ক্লাসটি করব সেটি হচ্ছে সি প্রোগ্রামিং এর এমসিকিউ পড়াবো আজকে, এবং আগামীকালকে তোমাদের সিকিউ অর্থাৎ ক্রিয়েটিভ কোশ্চেন পড়াবো। আশা করি সবাই তোমরা সাথে আছো। কে কোথা থেকে আছো সবাই দেখতে পাচ্ছ কিনা একটু আমি দেখে নেই, এবং এই ক্লাসটিকে শেয়ার করে দিই সবার মাঝে, সবাই মিলে যেন ক্লাসটি দেখতে পারি এবং আমরা যেন এই ক্লাসটি শেয়ার করে আমাদের যতটুকু সম্ভব এই সময়টুকুতে যেন পড়াশোনা করতে পারি। থ্যাংক ইউ সো মাচ। আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি তোমরা অনেকেই চলে এসছো, রাইট? থ্যাংক ইউ। ওকে, চলো আমরা ক্লাসটিকে আগে শেয়ার করি, তারপরে আমরা চলে যাচ্ছি আমাদের পরের পার্টে। আমরা আজকে পড়াবো অনলি এমসিকিউ, রাইট? ওকে, চলো আমাদের অনলি এমসিকিউ পার্ট শুরু করে দেই। আশা করি তোমরা সবাই দেখতে পাচ্ছ। তোমরা জানো যে গত কয়েকটি দিন যাবত একটু আমি অসুস্থ ছিলাম, আবারও তোমাদের মাঝে সুস্থ হয়ে চলে আসছে ইনশাআল্লাহ তোমাদের দোয়ায় এবং তোমাদের ইনবক্সে প্লাস কমেন্টে এত এত ভালোবাসা, এত এত দোয়া পেয়ে আমি সত্যিই অভিভূত এবং আনন্দিত যে তোমরা আসলেই আমাদের জন্য এবং আমরা যারা ক্লাস নিচ্ছি তাদের জন্য দোয়া করছো এবং তাদের সাথে আছো। থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা আমাদের পেজে একটু যেসব জায়গায় শেয়ার করা দরকার আগে শেয়ার করি, তারপরে আমাদের ক্লাসটা শুরু করে দেই ইনশাআল্লাহ। আমাদের এইচএসসি আইসিটি চ্যাপ্টার 5 এর ক্লাস আজকে আমরা শুরু করব অনলি এমসিকিউ। আমরা ইনশাআল্লাহ জানো তোমরা সবাই যে অনলি এমসিকিউ চলছে আমাদের আজকের ক্লাসে। আমরা এই ক্লাসটিতে সবার সাথে শেয়ার করবো আজকে আমি কোনো একটি বইয়ের পুরো এমসিকিউ সলভ করে দেবো ইনশাআল্লাহ। সো দেরি না করে সবাই খাতা কলম নিয়ে বসে যাও একদম তোমাদের সাথে করে, যেন আমরা এই এমসিকিউ থেকে শুরু করে সব শেখাতে পারি। একটু আমাকে জানাও সাউন্ড ঠিক আছে কিনা। সাউন্ড কি ঠিক আছে? রাইট, একটু দেখি সাউন্ড ঠিক আছে কিনা। আমি একটু পরে কমেন্টে যাচ্ছি, কমেন্ট একটু পরে পড়বো, আমি একটু দেখে নেই সবাই শুনতে পাচ্ছ কিনা। ইয়েস ইয়েস ফাইন। আমি সাউন্ড টেস্টেড। থ্যাংক ইউ সো মাচ। আমাদের সাথে ইতিমধ্যে চলে আসছে রিপন, চলে আসছে আয়শা, চলে আসছে। থ্যাংক ইউ সো মাচ। সবাই তোমরা চলে আসছো, তোমাদের সাথে নেই আবার তোমাদের এই ক্লাস আমরা শুরু করে দেবো ইনশাআল্লাহ। সো আমরা এখনই ক্লাস শুরু করব। তোমরা সবাই কেমন আছো, কেমন ছিলে এই একটি সপ্তাহ? তোমাদের সাথে প্রায় এক সপ্তাহ পরে দেখা হয়, অর্থাৎ প্রতি রবিবারে, শনিবার এবং রবিবার তোমাদের সাথে আইসিটি ক্লাস থাকে, এরপরে আবার তোমাদের সাথে এই শনিবার দেখা হয়। সো তোমরা এই কয়েকদিন কেমন ছিলে, তোমাদের পড়াশোনা কেমন চলছে? তোমরা সবাই ভালো আছো তো ইনশাআল্লাহ? এবং সবাই পড়াশোনার পাশাপাশি যেটা করবা অন্তত ডেইলি একটা সময় আমাদের যে শরীরটাকে ঠিক রাখার জন্য অন্তত 15 থেকে 20 মিনিট অ্যাটলিস্ট, মানে যেটাকে বলা হয় আধা ঘন্টা শারীরিক পরিশ্রম, শারীরিক শ্রম, বা তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে এক্সারসাইজ করতে পারো ইনশাআল্লাহ। আমরা আমাদের ক্লাস এখনই শুরু করে দিচ্ছি, রাইট? ওকে, আমরা শুরু করছি। আমি আমার ক্যামেরাটা চেঞ্জ করে দিচ্ছি এখন। এখন তোমাদের সাথে আমি বসে বসে ক্লাস নিব ইনশাআল্লাহ। সো তোমরা সবাই আছো, আমি দেখতে পাচ্ছি তোমাদেরকে ইনশাআল্লাহ। সো আমি তোমাদের কমেন্টও এখান থেকে পড়ে ফেলবো এখন। দেখতে চাই কারা কারা আছো। হিমেল গোস্বামী আছো, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস রনি, আমি এখন ভালো আছি। তারপর হচ্ছে অর্থি, ওয়ালাইকুম আসসালাম। পূজা, থ্যাংক ইউ, আমি ভালো আছি পূজা, অনেক ধন্যবাদ। তাসফিয়া মিহা আছো, থ্যাংক ইউ সো মাচ। জাহিদ, আমি ভালো, আপনি কেমন আছেন? জাহিদ ইসলাম, থ্যাংক ইউ, ভালো লাগলো। আয়শা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। মা, এখন একটু আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা জানো গত 3-4 দিন যাবত একেবারে আমি অনলাইন থেকে দূরে ছিলাম, অফলাইনে ছিলাম। তার মানে আমি একটু নিশ্চয়ই একটু তোমরা জানো যে আমি একটু অসুস্থ ছিলাম শারীরিকভাবে। আলহামদুলিল্লাহ এখন ভালো আছি। মামনি, এটা ব্রাইটনেস একটু বাড়িয়ে দাও। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা শুরু করছি আজকে এমসিকিউ পার্ট। তোমরা সবাই প্রস্তুত তো? আমাকে জানাও তোমরা দেখতে পাচ্ছ কিনা এবং কোনো সমস্যা হচ্ছে কিনা। আজকে আমি যেটা করব, তোমরা যে পাঠ্য বই আছে সেই পাঠ্য বইয়ের একটি এমসিকিউ ফুল সলভ করে দেবো, রাইট? তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও। চেষ্টা করি আমাদের এই বইয়ে, যে বইটি আমি এখন পড়াবো সেই বইয়ে প্রায় 164টা এমসিকিউ আছে। আমি জানি না কতটুকু যেতে পারবো, আশা করি তোমরা আমার সাথে আছো ইনশাল্লাহ, দেখছো। আর আবারও রিকোয়েস্ট করি, যেহেতু একটি ইম্পর্টেন্ট ক্লাস, আইসিটি যেহেতু সবারই আছে, যত বেশি এটাকে শেয়ার করবা তত বেশি স্টুডেন্টরা জানতে পারবে। তোমার একটি শেয়ারের মাধ্যমে কোনো একটি স্টুডেন্ট যদি লাভবান হয়, আমি এবং আমরা এটা থেকেই সবচেয়ে বেশি উপকৃত হব। কারণ বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যারা পড়তে চায় কিন্তু আসলে হয়তো অনেক ক্ষেত্রে সুযোগ সুবিধা পায় না, পড়তে পারে না। আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লাগবে। এমসিকিউ গুলো সলভ করে দিব এবং তোমরা এখান থেকে অনেক উপকৃত হবে। পরবর্তীতে তোমাদের এই চ্যাপ্টার রিলেটেড যে প্রবলেমগুলো আছে সলভ হয়ে যাবে। তাই তোমাদের ওয়ালে শেয়ার করে রাখতে পারো এবং যেখানে যেখানে শেয়ার করা যায় শেয়ার করে দাও, একটি কারণ। থ্যাংক ইউ সো মাচ। চলো আমরা তাহলে শুরু করছি স্ক্রিন শেয়ারের মাধ্যমে। আজকে আমরা স্ক্রিন শেয়ারে আমরা যেটা চলে যাব সেটা হচ্ছে তোমাদের একেবারে এমসিকিউ চলে যাব আমরা, রাইট? এখন ঠিক আছে, লাইভ দেখা যাচ্ছে মনে হয়।
ওকে, আমরা দেখি এমসিকিউ চলে যাচ্ছে এখন। তোমরা দেখতে পাচ্ছ হয়তো এমসিকিউ চলে আসবে, সৃজনশীল প্রশ্ন উত্তর। ওকে, এমসিকিউ পার্টে যাচ্ছি, একটু ওয়েট করো, আমরা দেখি এমসিকিউটা দেখা যায় কিনা। না, এটা সৃজনশীল প্রশ্ন উত্তর চলে আসছে, আমরা সৃজনশীল প্রশ্ন উত্তরটা কেটে দিচ্ছি, আমরা চলে যাচ্ছি এমসিকিউ প্রশ্ন উত্তরে। রাইট, ওকে, এমসিকিউ যেটা চলা আছে দেখতে পাচ্ছ নিশ্চয়ই। কোনো প্রবলেম হলে আমাকে একটু জানাও, তোমরা যারা আছো কাছে থেকে, এবং আমাদেরকে একটু শেয়ার করো যে রাইট তোমরা এখন কি দেখতে পাচ্ছ। আশা করি তোমরা এখন সবাই মিলে এই এমসিকিউ দেখতে পাচ্ছ। রাইট, চ্যাপ্টার 5 এর এমসিকিউ। আলহামদুলিল্লাহ, আমরা একটা একটা করে প্রশ্ন উত্তর তোমাদের সাথে নিব। আশা করি এমসিকিউ দেখতে পাচ্ছ, আমি এটাকে ইচ্ছা করেই সাদা স্ক্রিন করে রেখেছি যাতে তোমরা দেখতে পারো। রাইট, রিপন থ্যাংক ইউ সো মাচ, পূজা লিখেছে, সুমায়া মিম আমি ভালো আছি থ্যাংক ইউ, তাবিলা আসফি আহমেদ থ্যাংক ইউ সো মাচ, আসফিকে লিখেছো, মাসনা ইয়েস থ্যাংক ইউ সো মাচ, এন্ড আমাদের তাসলিম আহমেদ থ্যাংক ইউ, এন্ড মাহমুদুল রিফাত থ্যাংক ইউ সো মাচ। রাইট, এবং মোহাম্মদ রিফাতকে ডেকেছো, নিশি শিকদার, আরাফাত থ্যাংক ইউ সো মাচ, রিপন, সবাইকে ডেকে দাও, সবাইকে ডেকে দাও, পড়াশোনা করতে হবে। রাইট, এমসিকিউ পার্টটা শুরু করবো আমরা এখন, একেবারেই এমসিকিউ পার্টটা দেখাবো। তোমরা সবাই একটু এমসিকিউটা দেখো, সবাই মনোযোগ দিয়ে দেখবা। আগের সপ্তাহে ক্লাসটা মিস করেছো অনেক, আসলে আমিও তোমাদের অনেক মিস করেছি মা, সত্যি কথা। তোমরা জানো যে তোমাদেরকে নিয়ে এই সময়টাই কাজ করাতে চাই, পড়াতে চাই। তোমাদের যদি বিন্দু মাত্র উপকার করতে পারি এই সময়টুকু থেকে, সেটাই আমাদের সার্থকতা। আমাদের এই ক্লাস এটা মনে হয় চার শেষ। ওকে, তাহলে যেটা করো আমাকে ওই মোবাইলটা দিয়ে দাও, আমরা দেখতে পাচ্ছি, আমরা শুরু করছি। রেডি, যেটা করো সেটা হচ্ছে যে এই প্রোগ্রাম তৈরিতে তোমার ডিজাইন কোনটি পরবর্তী ধাপ, একটা বারে অ্যান্সার বলো, 1 2 এর অ্যান্সার বলে ফেলো, 1 2 3 4 5, মানে এখানে তোমাকে স্ক্রিন দেখানোর একটাই কারণ যাতে করে তুমি বেশি বেশি অ্যান্সার করে ফেলতে পারো। খুব দ্রুত 1 2 3 4 5 এর অ্যান্সার বলো, আমি দেখতে চাই যে তোমরা কারা কারা পারো এটা। ওকে, 1 2 3 4 5 এর অ্যান্সারটা জানাও আমাদেরকে, আমরা দেখতে চাই যে তুমি দেখতে পাচ্ছ কিনা এখান থেকে। থ্যাংক ইউ। ওকে, খুব দ্রুত আমাকে অ্যান্সারটি জানাবা, আমি এখান থেকে দেখে যেন তোমাদেরকে বলতে পারি যে কারা কারা আছো। তারপরে আমি এবার একটু বিশ্লেষণ করে দিব, বলে দিব যে কোন কোন পার্টটা তোমাদের হয়নি, কোন কোন পার্টটা হয়েছে। খুব দ্রুত, ইয়েস, আমি তোমাদেরকে স্ক্রিন আমি এখন দেখতে পাচ্ছি। আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আমি তোমাদের প্রথম প্রশ্ন চলে যাচ্ছি, প্রোগ্রাম তৈরিতে প্রোগ্রাম ডিজাইনের পরবর্তী ধাপ কোনটি, ডিজাইনের পরে কোনটি ধাপ জানো তো নিশ্চয়ই, ডিজাইনের পরের ধাপ কোনটা তাড়াতাড়ি বলো। 1 এর খ। রাইট, কারণ তোমরা জানো ডিজাইন কমপ্লিট হয়ে গেলে তখন কোডিং শুরু করতে হয় না, ডেভেলপমেন্ট যেটাকে বলা হয়, সেই ডেভেলপমেন্ট মানে হচ্ছে কোডিং। ফাইন, থ্যাংক ইউ সো মাচ। এবার দেখো এটা কিন্তু একটা বোর্ডে আসছে, প্রথম প্রশ্নটা 2000 ঢাকা বোর্ড, তোমার হচ্ছে 2018তে আসছে এটা। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে সি ভাষায় চলকগুলো লক্ষ্য করে, একটু বানান টানান লক্ষ্যতে ক্ষয় জ ফলাটালা একটু উল্টাপাল্টা হতে পারে, এটা একটু কনসিডার করবা। আশা করি তোমরা সবাই এটা দেখবা। আমাদের বলো 2 নম্বর প্রশ্নের উত্তরটা কোনটা, 2 এর কত, 2 এর কত। এখন আমি খুব দ্রুত, আমি এই যে কমেন্টও আছে, 1 এর খ হয়ে গেছে, 2 এর কত, 2 এর কত বলতে পারবা। 2 এর সেটা হচ্ছে স্টুডেন্ট আন্ডারস্কোর নেম, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট এট দ্য রেট। ওকে ফাইন, তাহলে চলক তৈরি নিয়মাবলী নিশ্চয়ই মনে আছে তোমাদের। চলক তৈরি নিয়মাবলীতে বলা হচ্ছে যে তোমার মানে ভেরিয়েবল ঘোষণার নিয়মে সেখানে কি বলা আছে আমি তোমাদের বলেছিলাম কিন্তু, এবং তোমরা কিন্তু জানো সেখানে হচ্ছে তুমি দুইটা ভেরিয়েবলের মাঝখানে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবা। এই দেখো ওই যে চলক বা ভেরিয়েবল ঘোষণার নিয়ম যে জায়গাটা আছে সেখান থেকে পড়বা। সেটা হচ্ছে যে এই দেখো এ থেকে জেড হবে, আন্ডারস্কোর ব্যবহার করা যাবে, তারপরে আন্ডারস্কোর এবং ডলার চিহ্ন ব্যতীত অন্য কোনো ক্যারেক্টার ব্যবহার করা যাবে না। তোমরা যারা 3 নম্বর অ্যান্সার দিয়েছো তারা বারবার মনে রাখো আন্ডারস্কোর এবং ডলার সাইন, এট দ্য রেট কিন্তু ডলার সাইন না, সো এটা হবে না। কোনো দুইটা ভেরিয়েবলের মাঝখানে কখনো স্পেস ব্যবহার করা যাবে না, তাই 2 নম্বরটা হবে না, তাহলে অ্যান্সার হবে অনলি অ্যাড। রাইট, সি ভাষায় তোমার এই যে এটা আন্ডারস্কোর নেম, এটা হচ্ছে কারেক্ট। থ্যাংক ইউ সো মাচ। এবার আসো পরেরটা, সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়। সমজাতীয় নিশ্চয়ই মনে আছে তোমাদের, তোমরা এটা জানো না অবশ্যই, তারপরে জেনে নাও। অ্যারে, তোমার সেম টাইপ ভেরিয়েবলের নাম হচ্ছে অ্যারে। থ্যাংক ইউ সো মাচ। রাইট, আয়েশা 2 এর অ্যান্সার হয়নি, 2 এর এ অ্যান্সার হচ্ছে 2 এর এ। এই যে আবার বলে দিচ্ছি, এই এতগুলো প্রশ্ন দেখানোর কারণ একটাই যে তুমি জানো পারফেক্ট কারণটা জানো। সি ভাষায় দুইটা ভেরিয়েবলের মাঝখানে এট দ্য রেট ব্যবহার করা যাবে না, শুধু ডলার সাইন এবং আন্ডারস্কোর ব্যবহার করা যাবে। দিস ইজ দ্য স্পেশাল ক্যারেক্টার। রাইট, থ্যাংক ইউ সো মাচ। 3 নম্বরের অ্যান্সার বলো, 3 এর অ্যান্সার বলো তাড়াতাড়ি। 3 এর ডি, সেম টাইপ ভেরিয়েবল ইজ নন এরে 3। এবার হচ্ছে 4, প্রথম প্রজন্মের ভাষা বলা হয় কোনটিকে। প্রথম প্রজন্মের ভাষা ডেফিনেটলি এ, প্রথম যান্ত্রিক ভাষা যেটাকে বলে মেশিন ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা। ভেরি গুড। ওকে,
উচ্চ স্তরের ভাষাকে যান্ত্রিক ভাষা রূপান্তরিত করে কি বলে? উচ্চ স্তরের ভাষা মানে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যান্ত্রিক ভাষা মানে মেশিন ল্যাঙ্গুয়েজ। এটাকে এটাকে হচ্ছে তোমার অনুবাদ বলা হয়, যদিও তোমার এই সেন্সে রাইট অনুবাদ। থ্যাংক ইউ সো মাচ। চারের ক, ইয়েস 4-এর ক। 5-এর হচ্ছে গ, 5-এর গ। কোন ভাষা কোন ধরনের রূপান্তর ছাড়া কম্পিউটার সরাসরি নির্বাহ করতে পারে? মেশিন ভাষা হচ্ছে কোন ধরনের রূপান্তর প্রয়োজন হয় না। এবার আসো 3-এর ঘ, 3-এর ঘ ঠিক আছে, ওকে 3-এর ঘ ঠিক আছে, পূজাও বলেছো এবং আরাফাত 5-এর সি বলেছো, 5-এর সি ঠিক আছে। 6 কত? 6 নাম্বার 6, কোন ভাষা কম্পিউটার রূপান্তর ছাড়া কম্পিউটার সরাসরি নির্বাহ করতে পারে? ডেফিনেটলি মেশিন ভাষা, ডেফিনেটলি মেশিন ভাষা সরাসরি রূপান্তর করতে পারে। এরপরে প্রশ্নটা হচ্ছে মেশিন ভাষা রূপান্তরিত প্রোগ্রামকে কি বলে? মেশিন ভাষায় রূপান্তরিত প্রোগ্রামকে কি বলে? অবজেক্ট প্রোগ্রাম। নিশ্চয় মনে আছে 6-এর যারা অ্যান্সার দিয়েছো, 6-এর হবে তোমার 7-এর ঘ, 7 চলে যাও 7। আমি দুইটা করাবো, দুইটা করাবো, আমি উত্তর বলে দিব তারপরে যাবে। এবার আমরা 7 এবং 8 করব। 7-এর অ্যান্সার কত? মেশিন ভাষা রূপান্তরিত প্রোগ্রামকে কি বলে? মেশিন ভাষা রূপান্তরিত প্রোগ্রামকে বলে অবজেক্ট প্রোগ্রাম, তাই না? সোর্স কোড আর অবজেক্ট কোড নিশ্চয় মনে আছে। মানুষের ভাষায় লিখিত প্রোগ্রামকে সোর্স প্রোগ্রাম বা সোর্স কোড বলা হয়, মেশিনের ভাষা রূপান্তরিত প্রোগ্রামকে মেশিন কোড বা অবজেক্ট কোড বলা হয়। আলহামদুলিল্লাহ, নিশ্চয়ই এটা বুঝেছো, থ্যাংক ইউ। 7-এর কত হবে? 7-এর ঘ বলেছো। 8, মেশিন ভাষায় অনুদিত হয় কোনটি? অপারেন্ট, লেভেল, কমেন্ট, অপারেশন কোড। এটা তোমাদের, এইটা হচ্ছে মেশিন ভাষায়। আচ্ছা, এই প্রোগ্রামটা কিন্তু, এটা কিন্তু 2017 সালে আসছে দিনাজপুর বোর্ডে। এটা মনে রাখো, অপারেশন কোড এইটা হচ্ছে মেশিন ভাষায় অনুদিত হয়। অপারেশন কোড মেশিন ভাষায় অনুদিত হয়, অপারেশন কোড। আশা করি এটা বুঝতে পেরেছো, থ্যাংক ইউ সো মাচ। এই তো আমাদের তাসনিম আহমেদ উত্তর দিয়েছে 7D, পূজা 7D, অর্থী 7D। এবার একটা কাজ করো, সেটা হচ্ছে এই এতটুকু অংশ একটা স্ক্রিনশট নিয়ে রাখো, কারণ পরবর্তীতে যখন আবার দরকার হবে যেন পারবা। এবার আসো 9 নাম্বারটি। 9 নাম্বার হচ্ছে কোনটি অনুবাদক প্রোগ্রাম? অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, কম্পাইলার, পাইথন, ফক্স প্রো। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটা ল্যাঙ্গুয়েজ, সেকেন্ড জেনারেশন। কম্পাইলার হচ্ছে অনুবাদক প্রোগ্রাম, পাইথন একটা প্রোগ্রামিং ভাষা, ফক্স প্রো একটা ডাটাবেস প্রোগ্রামিং ভাষা। তাহলে 9-এর ক মানে খটাই হচ্ছে তোমার পারফেক্ট অ্যান্সার। 9-এর খ ইজ দ্য পারফেক্ট অ্যান্সার, তোমার ক না, গ না, ঘ না, রাইট। 9-এর খ। এই 9-এর বি লেখো, 9-এর বি। থ্যাংক ইউ। ওকে মাস অর্থী, অনেক ধন্যবাদ মা, তুই কেমন আছিস? ওকে সাফিয়া স্মৃতি, থ্যাংক ইউ সো মাচ। আরাফা থ্যাংক ইউ। মাসফি আহমেদ আচ্ছা জি অনেক থ্যাংক ইউ। 9-এর খ, 9-এর কি খ দিছে? ইয়েস 9-এর খ, থ্যাংক ইউ। 9-এর খ, ওকে তাহলে থ্যাংক ইউ সো মাচ। মাসফিয়া নিয়েছিস, থ্যাংক ইউ সো মাচ। এই আনিকা হোসেন রিয়া কোথায়? আয়শা আক্তার কোথায় আছিস? হ্যাঁ আয়শা আক্তারের অ্যান্সার পেয়েছি আমি। আয়শা আক্তার আছো মা, থ্যাংক ইউ। ওকে সুস্থ থাকবে, থ্যাংক ইউ স্যার। এমসিকিউ গুলো বাবা একটা বই পড়াই দিচ্ছি বাবা, একটা বইয়ে যে এমসিকিউ গুলো থাকে সেটা, কঠিন গুলো নিয়ে আবার আসবো। আগে সহজ গুলো যে তুমি যখন পারতেছো, অনেকে দেখবা যে একটা দুইটা পারে না, এরপর দেখবা যে সব সহজ হয়ে যাবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। ওকে এবার আসো, তোমার কোনটি স্বাভাবিক ভাষা? 4GL, 5GL, মেশিন ভাষা। 4GL হচ্ছে তোমার কি স্বাভাবিক ভাষা, এটা তোমার হচ্ছে 4GL, রাইট। 4GL হচ্ছে না না, ও সরি, 4GL হচ্ছে ডাটাবেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আর 5GL হচ্ছে একদম ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। স্বাভাবিক ভাষা হচ্ছে 5G, ঠিক আছে? 5GL আসবে, এটা হচ্ছে তোমার 10-এর খ, 10-এর খ অ্যান্সার। এবার আসো 11তে, কোন অনুবাদক দিয়ে সম্পূর্ণ প্রোগ্রামটি একসাথে অনুবাদ করা সম্ভব? সম্পূর্ণ প্রোগ্রাম একসাথে অনুবাদ করে কম্পাইলার। 11-এর অ্যান্সার খ, নিশ্চয়ই পারো। আর তোমার ইন্টারপ্রেটার হচ্ছে লাইন বাই লাইন করে, ইন্টারপ্রেটার লাইন বাই লাইন, কম্পাইলার হোল প্রোগ্রাম। কোন ভাষা দিয়ে কম্পিউটারের মেমোরি অ্যাড্রেসের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্ভব? কোন ভাষা দিয়ে মেমোরি অ্যাড্রেসের সাথে যোগাযোগ সম্ভব? মেশিন ভাষার সাথে মেমোরি অ্যাড্রেসের সরাসরি যোগাযোগ সম্ভব, এখানে কোনো কম্পাইল লাগে না। তারপরে কোনটি উচ্চ স্তরের ভাষা? 13 নম্বর। 13 নম্বরের অ্যান্সার হচ্ছে তোমার পাইথন হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। পাইথন এটা মনে রাখবা, পাইথন হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ না, অ্যাডাও না, মেশিন ল্যাঙ্গুয়েজ নাই। আর যান্ত্রিক ভাষাকে কোন স্তরের ভাষা বলা হয়? নিশ্চয়ই তোমরা জানো, যান্ত্রিক ভাষা হচ্ছে নিম্ন স্তরের ভাষা। আপাতত এই কয়টা কমপ্লিট হয়েছে? আপাতত কমপ্লিট হয়েছে। আমার অ্যান্সার গুলো যদি মনে করো যে এই মুহূর্তে মনে না থাকে, তখন কিন্তু আবার পরবর্তীতে এটা কিন্তু তোমার ওয়াল থেকে দেখে নিবা। সরি একটু পানি খেয়ে নিলাম। থ্যাংক ইউ। আমরা পরের পেজে যাচ্ছি। হিমেল পরের পেজে যাবো বাবা? পূজা পরের পেজে যাই, কি বলো? তাসলিম থ্যাংক ইউ সো মাচ। অনেকগুলো এমসিকিউ করাবো আজকে, যত এই জন্য একসাথে তুলে দিচ্ছি একটা একটা করে। দেখো অলরেডি আমাদের এই অল্প সময়ের মধ্যে প্রায় 15টা এমসিকিউ পড়া হয়ে গেছে, 14টা এমসিকিউ পড়া হয়ে গেছে। প্রায় পরের অ্যান্সারে যাচ্ছি, পরেরটাই যাচ্ছি।
সেটা হচ্ছে আমাদের পরের আমাদের 14 পর্যন্ত হয়ে গেছে 14। এবার আসো 15তে আসো। অ্যাসেম্বলি ভাষা অনুবাদ করে অ্যাসেম্বলি কম্পাইলার ইন্টারপ্রেটার অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করে অ্যাসেম্বলার, রাইট? এই একমাত্র মনে করো যে সেকেন্ড জেনারেশন যে ল্যাঙ্গুয়েজ আমাদের যেটা ছিল সেটা হচ্ছে অ্যাসেম্বলার, অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করে। থ্যাংক ইউ সো মাচ। 16 যারা পেরেছো 16 নাম্বারটা দেখে নাও, 16 নাম্বারটা লিখে ফেলো। থ্যাংক ইউ। তাহমিদ জানিয়াল অনেক ধন্যবাদ বাবা। তাসফিয়া মিহার আর আনিকা কোথায়? আনিকাকে ডাক। মাসফিয়া স্যার আপনি স্যার আপনি আপনার নাম নিলে আমি যতটা খুশি তার আম্মু আমার থেকেও খুশি হবে। ও মাসফিয়া আহমেদ, থ্যাংক ইউ সো মাচ। তোমার আম্মুকে আমার সালাম দিও মাসফিয়া। ওকে, দোয়া করো। একটু গলাতে প্রবলেম হচ্ছিল, বুঝতে পারছো, মানে কথা বলতে পারতেছিলাম না, যে একদম 3-4 দিন ধরে পুরা বেড রেস্টে ছিলাম। আমার জন্য দোয়া করো, তোমরা দোয়া করেছো, ইনবক্সে কমেন্টে অনেক কমেন্ট পেয়েছি, সকলের উত্তর দিতে পারি না, আমি অত্যন্ত দুঃখিত এবং সেই সাথে আনন্দিত যে তোমরা এত কেয়ার করে আমাদেরকে। থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার চলো বাবা, 16 নম্বর তো শেষ, 17 নম্বরে আসো। মেশিন ভাষার সুবিধা কোনটি? প্রোগ্রাম সহজে লেখা যায়, সব ধরনের মেশিন ব্যবহার উপযোগী হয়, প্রোগ্রাম সরাসরি দ্রুত কার্যকরী হয়, প্রোগ্রামের ভুল শনাক্ত করা। ভুল শনাক্ত করা মেশিন ভাষা অনেক কঠিন, তাইলে সহজে লেখা যায়? অফকোর্স নট, 01 দিয়ে সহজে লিখতে পারবে না। সব ধরনের মেশিনের ব্যবহার উপযোগী না। মেশিন ভাষার সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে একটা মেশিনের জন্য লেখা প্রোগ্রাম অন্য মেশিনে চলে না। তার মানে গ নাম্বার হচ্ছে অ্যান্সার, সরাসরি এবং দ্রুত কার্যকরী হয়, রাইট? এটা হচ্ছে অ্যান্সার। আমাদের 17 এর অ্যান্সার হচ্ছে গ। 17 অ্যান্সার, রাইট, গ। 17 অ্যান্সার পেয়েছো। 18 নম্বরটা বলো, কোন ভাষায় লিখিত প্রোগ্রাম কম্পিউটার সরাসরি বুঝতে পারে? আমি বলছি আবারও, মাহবুব রহমান স্যারের বইটা তোমাদের এমসিকিউ গুলো সলভ করে দিচ্ছি, কষ্ট করে এগুলো সব রেখে দিচ্ছি যাতে তোমাদের এই বইয়ের প্রশ্ন, একটা বইয়ের প্রশ্ন যেন সলভ হয়ে যায়, রাইট? অনেকে হয়তো বলবা এগুলো তো পারি, কিন্তু যে আমি যে বিশ্লেষণগুলো করবো এই বিশ্লেষণগুলো একটু ভালো করে শুনবো, তাহলে দেখবা যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে। কোন ভাষায় লিখিত প্রোগ্রাম সরাসরি বুঝতে পারে? মেশিন ভাষা লিখিত প্রোগ্রাম সরাসরি বুঝতে পারে। নিচের কোনটি অনুবাদক প্রোগ্রাম? আবারও বলছি, সি একটা, সি প্লাস প্লাস এটা একটা প্রোগ্রাম, পাইথন এটাও একটা প্রোগ্রাম, প্যাসকেল এটাও একটা প্রোগ্রাম, ইন্টারপ্রেটার হচ্ছে অনুবাদক প্রোগ্রাম। তাহলে 19 এর অ্যান্সার হচ্ছে ক, রাইট? তারপরে উৎস প্রোগ্রাম মানে সোর্স প্রোগ্রামকে একত্রে বস্তু প্রোগ্রাম মানে অবজেক্ট প্রোগ্রাম রূপান্তর করে কোনটি? ভেরি গুড, ইন্টারপ্রেটার বা কম্পাইলার। 20 নাম্বারটা দেখো তো, 20 এর অ্যান্সার কি আছে? 20 নাম্বার হচ্ছে সোর্স প্রোগ্রামকে তোমার কম্পাইলার কম্পাইল করে, তার মানে কম্পাইলার এখানে। ওকে, এটার মোস্ট এক্সাম্পল, মানে এটা ইন্টারপ্রেটারও হয়, কিন্তু এটার ম্যাক্সিমাম হচ্ছে যে তোমার এই কম্পাইলার হচ্ছে কারেক্ট, কম্পাইলার হচ্ছে কারেক্ট। অনুবাদক সফটওয়্যার কয় ধরনের? অনুবাদক প্রোগ্রাম কয় ধরনের? 19 নাম্বারটা, 20 নাম্বারটা বল। 3 নাম্বার, তিন প্রকার, সবাই অলরেডি জানি, মনে আছে নিশ্চয়ই। অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার। অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, these are the অনুবাদক সফটওয়্যার, that is translated program, you know already. Okay, thank you so much. 9 কমপ্লিট, ও 19 কমপ্লিট, 19 হয়ে গেছে। তারপরে হচ্ছে 20 তো বললাম। এবার 21, 3 প্রকার। 21 এর অ্যান্সার হচ্ছে খ। 20 অ্যান্সার খ, রাইট? সবাই পেরেছো? থ্যাংক ইউ সো মাচ। এই 21 2 প্রকার দিছো কেন? এই কি বলো যে এটা, এই তাসনিম আহমেদ হয়নি কিন্তু ঠিক মতো। পূজা তোমাদের এটা ঠিক আছে, 21 এ হবে না, না এ না, 21 বি, বি বি। এই সাফিয়া, সিথি এটা হয় নাই, 21 হচ্ছে বি। কারণ হচ্ছে অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রেটার, এটা তো অনুবাদক প্রোগ্রাম 3 ধরনের। ওকে, 3 ধরনের। তাসফিয়া মিহা, থ্যাংক ইউ। শামীম হুসাইন, অনেক ধন্যবাদ। ইয়েস, 3 প্রকার, এটা হয়েছে। তাসফিয়া আহমেদ, মাসফিয়া আহমেদ হয়েছে। এবার পরেরটা যাচ্ছি, আমরা পরের প্রোগ্রামে যাচ্ছি। 21 কমপ্লিট। 22 নাম্বার আসো, প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন কোনটি? সর্বনিম্ন স্তর, মেশিন ভাষা, অ্যাসেম্বলি ভাষা, হাই লেভেল, ভেরি হাই লেভেল, সর্বনিম্ন কোনটা বলো তো? কি হবে দেখি, কে বলতে পারো সর্বনিম্ন? আচ্ছা, ভালো কথা, এটা কিন্তু 22 নাম্বার কিন্তু একটা বোর্ডে আসছে, এবং এটা যশোর বোর্ড 2000 তোমার হচ্ছে 16তে আসছে এই প্রশ্নটা। এটা কোনটা বলতে পারবো বলো? 22 নাম্বার কোনটা কোশ্চেন, কোনটা হবে আনসার, কোনটা হবে? সর্বনিম্ন ভাষা হচ্ছে মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ মানে লো লেভেল ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, রাইট? ইউ আন্ডারস্ট্যান্ড? লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ, সবাই বুঝতে পেরেছো? মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ। ওকে, এবার ইন্টারপ্রেটার প্রোগ্রামকে এক লাইন অনুবাদ করে, রাইট? লাইন বাই লাইন। 23-এর প্রথমটা পেয়ে গেছি, 23-এর ক, আর কিছু করতে হবে না। 4GL উচ্চ স্তরের, মধ্যম স্তরের, নিম্ন স্তরের। 4GL হচ্ছে উচ্চ স্তরের, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। 4GL তোমার মনে করো অতি উচ্চ স্তর, হ্যাঁ অতি উচ্চ স্তর, রাইট? 4GL অতি উচ্চ স্তরের ল্যাঙ্গুয়েজ। 4GL ক, অতি উচ্চ স্তরের ল্যাঙ্গুয়েজ। 4GL হচ্ছে অতি উচ্চ স্তরের ল্যাঙ্গুয়েজ। নিচের কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? বেসিক, প্যাসকেল, ইন্টেলেক্ট, সিএসএল, বলো 25 নম্বরটা কি হবে? 25 নম্বরটা হচ্ছে তোমার বেসিক, তো এটা প্রথম দিকে ছিল, বিগিনার্স, অল পারপাস, সিম্বলিক ইনস্ট্রাকশনস কোড। প্যাসকেল তো জানোই,
ইন্টেলেক্ট না, সিএসএলটা হচ্ছে তোমার অতি অতি তোমার মনে করো চতুর্থ প্রজন্মের ভাষা, সিএসএলটা নাও চতুর্থ প্রজন্মের ভাষা। কৃত্রিম বুদ্ধিমত্তায় কোনটি ব্যবহৃত হয়? পাইথন, প্রলগ, কোবল। এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, 26 নম্বরটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা ভালো করে খেয়াল রাখবা। কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রলগ ব্যবহৃত হয়, প্রলগ প্রলগ প্রলগ। এই তোমার হচ্ছে 26 নম্বর কোশ্চেনটা ভালো করে দাগাও, এটার পাশে লেখো OBII, অবশ্যই আইবো, ঠিক আছে? কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহৃত হয় তোমার প্রলগ, এটা মনে রাখবা, পরীক্ষায় আসে কিন্তু এটা, কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রলগ। রাইট, থ্যাংক ইউ সো মাচ। আমাদের হিমেল 25-এর ঘ বলে ফেলছিস, 25-এর ঘ, ঠিক আছে। 26-এরটা লেখ, হিমেল 26। আয়েশা আক্তার বলেছে থ্যাংক ইউ, স্মৃতি বলেছিস, অনেক ধন্যবাদ। আরাফাত 26 পারি না, এবার 26 এখন পেরে নে, সেটা হচ্ছে প্রলগ। আলো আরাফাত 26-এর লেখো প্রলগ। কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই, এটাতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহৃত হয়। আশা করি বুঝছো সবাই ইনশাআল্লাহ। সো সবাই দেখা যাক এর পরেরটা কি হয়। তারপরটা, নিচের কোনটি তৃতীয় প্রজন্মের ভাষা? ম্যাথ কি, ম্যাথল্যাব, সি হচ্ছে তোমার মনে করো আমাদের, দেখো খেয়াল করে দেখো, সি হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সি তৃতীয় প্রজন্মের ভাষা, সি থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এরপরে নিচের কোনটি চতুর্থ প্রজন্মের ভাষা? একেবারে এটা যদি কখনো পরীক্ষা আসে, আয়শা সবাই একটু লেখা নাও, চতুর্থ প্রজন্মের ভাষা, আই মিন তোমার মনে করো 28 নম্বর কোশ্চেনটা ভালো করে লেখো। চতুর্থ প্রজন্মের ভাষা এসকিউএল, ওরাকল, এই দুইটা যদি থাকে একটা না দিয়ে দিবা। অর্থাৎ ডাটাবেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলো যেগুলো আছে সেগুলো হচ্ছে চতুর্থ প্রজন্মের ভাষা। ডাটাবেস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চতুর্থ প্রজন্মের ভাষা। থ্যাংক ইউ সো মাচ তাসলিম। প্রলগ, ইয়েস, অর্থি ধন্যবাদ। সিথি থ্যাংক ইউ সো মাচ। সিথি উত্তর দিয়েছো সি, অপশনও সি, নামও সি, থ্যাংক ইউ। সাদিয়া রহমান ইজ ওয়াচিং এন্ড পিপাসা দাস, থ্যাংক ইউ সো মাচ। 28 এসকিউএল, এসকিউএল এর ফুল ফর্ম কি? আরাফাত বল এসকিউএল এর ফুল ফর্ম কি, কে কে পারিস দেখি একটু, আমি শিখে নেই। এসকিউএল, সাগর শান্ত কেমন আছো? আব্দুর রহমান থ্যাংক ইউ সো মাচ। এন্ড সেতু হুর, ওকে। এন্ড অর্থি থ্যাংক ইউ সো মাচ। 27 এর গ, 28 এর অ্যান্সারটা হচ্ছে তোমার এসকিউএল। এই সিথি এসকিউএল এর ফুল ফর্মটা বল। মাসনা কি অবস্থা, কেমন আছো? সানমুন কেমন আছে? রাইট, আমাদের গ উত্তর দিয়েছো। তাসফিয়া মিয়া থ্যাংক ইউ সো মাচ। জান্নাতুন নাহার অনেক ধন্যবাদ। এবার চলো অর্থি পরের প্রশ্ন চলে যাচ্ছে। এসকিউএল এর ফুল ফর্মটা কেউ বললাম না আমাকে। ওকে, কারেন্ট চলে গেছে, একটু কষ্ট কর ব্যাপার। স্ট্যান্ডার্ড, হিমেল গোস্বামী আমি জানতাম এটা ভুল করবি, তাই ভুল হয়ে গেছে। অহনাও ভুল করছো, প্রত্যয় অবিশ্বাসও ভুল করছো। তারপরে হচ্ছে পিপাসা দাস, এখন এসকিউএল এর ফুল ফর্মটা লেখো নাই, তাড়াতাড়ি এসকিউএল এর ফুল ফর্মটা লেখো দেখি। এসকিউএল এর ফুল ফর্মটা লেখো নাই কেউ। স্ট্যান্ডার্ড, তাহমিদ ড্যানিয়েল আমি জানতাম তুমি এই ভুলটা করবা, এবং হিমেল গোস্বামী ভুলটা হয়ে গেছে। এই যে আমাদের স্ট্রাকচার্ড, মেহেদী হাসান ইবন, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, সবাই লেখে নাও। এসকিউএল এর ফুল ফর্ম স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড ইডি আছে কিন্তু লাস্টে। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, নট স্ট্যান্ডার্ড, নট স্ট্যান্ডার্ড, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, রাইট? আন্ডারস্ট্যান্ড, ইউ আন্ডারস্ট্যান্ড, থ্যাংক ইউ সো মাচ। সবাই বুঝতে পারে, সবাই ঠিক করে লেখো, সবাই লেখো এসকিউএল ইকুয়াল টু স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। দুষ্ট বলাপান, সেকেন্ড ইয়ারে পড়তেছো অনেকেই, এখনো ঠিক মতো করতে পারো না। ও পূজা থ্যাংক ইউ সো মাচ, কষ্ট লাগছে, একটু কষ্ট করে দেখে নিও পরে মা, থ্যাংক ইউ। হিমেল গোস্বামী সাবাস, এখন এই যে হিমেল এরকম মিশালে চলবে না, রাইট? অনেক অর্থী পেয়েছি বাবা, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। আব্দুর রহমান থ্যাংক ইউ সো মাচ। তাসফিয়া মিহা, ওকে। এবার অর্থী আরেকটা জিনিস লেখ, আয়শা আরেকটা জিনিস লেখ। এসকিউএল ওরাকল ইকুয়াল টু 4GL, এসকিউএল আর ওরাকল ইকুয়াল টু 4GL, এটা লেখো। ডাটাবেজের যে এসকিউএল আর ওরাকল, এটা যে প্রায়ই আসে পরীক্ষায়। ওরাকল একটা 4GL ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ। মাসনা থ্যাংক ইউ। পবিত্র অনেক ধন্যবাদ। তাসফিয়া মিহা অনেক ধন্যবাদ। এই তো, তারপর আমাদের প্রান্ত পেরেছো, থ্যাংক ইউ। রূপা পেরেছো, অনেক ধন্যবাদ। এই যে বাবা দেখো, একটা জিনিস শেখা হয়ে গেল আজকে, আর ভুল হয়তো পরীক্ষা হবে না কখনোই। যদি কখনো লিখতে বলে স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, স্ট্যান্ডার্ড না, স্ট্যান্ডার্ড না, রাইট? ওকে, এবার একটা কাজ করতে দেখি, সিএসএস এর ফুল ফর্ম কারা কারা বস লেখো দেখি সবাই। সিএসএস এর ফুল ফর্ম কুইক লেখো তাড়াতাড়ি। সিএসএস এর ফুল ফর্ম এসকিউএল 4GL, থ্যাংক ইউ সো মাচ। আরাফাত, আয়েশা থ্যাংক ইউ সো মাচ। এন্ড ইস্তার জাহান, স্ট্রাকচার্ড কোয়েরি ল্যাঙ্গুয়েজ, থ্যাংক ইউ। সিএসএস এর ফুল ফর্ম লেখো, থ্যাংক ইউ। শাহাদাত হুসাইন, থ্যাংক ইউ। সায়দা রাহনুমা, এসকিউএল ওরাকল 4GL, থ্যাংক ইউ সো মাচ। রেনুমা, জাস্ট এগুলো বড় হাতের অক্ষরে হবে, তাহলেই হয়ে যাবে। এসকিউএলটা বড় হাতের, ওরাকলটা বড় হাতের।
ওরাকল বানান ORACLE, ওরাকল। এই যে আয়েশা আক্তার ওই ওরাকল বানান ভুল করছিস মা, ঠিক করে লেখ। ওকে, তাসফিয়া 29 ডিবাগিং, ও আচ্ছা 29 ডিবাগিং, হ্যাঁ ফাইন, 29টা এখনো দেখাই নাই, আচ্ছা দেখাচ্ছি। তারপরে ওকে এসকিউএল ওরাকল, থ্যাংক ইউ সো মাচ। ক্যাসকেডেড স্টাইল শিট, এই যে আবার সিএসএস এর ফুল ফর্ম ভুল হইতেছে আবার। সিএসএস এর ফুল ফর্ম, পূজা সিএসএস এর ফুল ফর্ম কি? এই তো থ্যাংক ইউ সো মাচ। এই মাসনা, ওরাকল বড় হাতের অক্ষর হবে ORACLE, ওরাকল, ORACLE, না অসুবিধা নাই, ভুল করবে, ভুল থেকে শিখলে অনেক বেশি শেখা যায়। থ্যাংক ইউ। ক্যাসকেডিং স্টাইল শিট, এর আমাদের মাহমুদ হাসান জুয়েল উত্তর দিয়েছে। ইউ এভরি ক্লাস ইজ ভেরি নাইস, থ্যাংক ইউ সো মাচ। শরীফ তালুকদার, অনেক ধন্যবাদ। ক্যাসকেডিং স্টাইল শিট, থ্যাংক ইউ। এই সাগর, এই জায়গাটা খেয়াল রাখবি, ক্যাসকেডিং স্টাইল শিট, এটাও খেয়াল রাখছোস। ওকে, ক্যাসকেডিং স্টাইল শিটস, ক্যাসকেডিং স্টাইল শিট, কারো হয় নাই। এই আসতে আরাফাত, বাজে কথা বলবা না বাবা, শুধু পড়াশোনা হবে। এই শীট বানান ভুল, আবু বকর সিদ্দিক, শীট বানান ভুল। তারপরে হচ্ছে নবী শীট ভুল। তারপরে দেখো হিমেল গোস্বামী, এটাও তোমারটা ভুল হয়েছে। ক্যাসকেডিং স্টাইল শিটস, SHEETS শিটস, দেখো বইয়ের মধ্যে লেখা আছে ক্যাসকেডিং স্টাইল শিটস হবে, শিটস এস দিবা, এস দিবা, ক্যাসকেডিং স্টাইল শিটস, ক্যাসকেডিং স্টাইল শিটস, মনে থাকবে? ওকে, এখন ঠিক করে লেখো। আয়শা, এটা গুগলে সার্চ তো সিএসএস এর ফুল ফর্ম কি দেখ, ক্যাসকেডিং স্টাইল শিটস আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এই যে রেনুমা, থ্যাংক ইউ সো মাচ। এই নিপু, ঠিক করে লেখো ক্যাসকেডিং স্টাইল শিটস, ক্যাসকেডেড না ফারিহা, ক্যাসকেডেড না। ওকে তাসনিম, তাড়াতাড়ি নেট ঠিক হয়ে যায়, ক্যাসকেডিং স্টাইল শিটস, অর্থি ক্যাসকেডিং স্টাইল শিটস, শিটস লেখো, গুড। এই যে আয়েশা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। পূজা, ক্যাসকেডিং স্টাইল শিটস, থ্যাংক ইউ সো মাচ। তাসফিয়া মিয়া, শিটস, ভেরি গুড। অভিজিৎ পাল, শিটস। কেউ একজন গুগলে সার্চ দিয়ে আমাকে জানাও যে স্যার গুগলে এটা আছে, রাইট? ক্যাসকেডিং স্টাইল লেখো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএসএস? গুগলে ই দাও অ্যানসার, মানে ই করো মামুন, গুগলে সার্চ দাও তো, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ সিএসএস, ক্যাসকেডিং স্টাইল শিটস। এটা আগে একবার বলেছিল মনে হয়, থ্যাংক ইউ সো মাচ, রাইট। এই জায়গাতে এগুলো ভুল করা যাবে না। অনেকে বানানটা ভুল রাখে, স্টাইলিশ দেয়, স্ট্যান্ডার্ড শিট দেয়, বা ক্যাসকেডিং স্ট্যান্ডার্ড স্টাইল এরকমও দেয়। স্যার আপনি আমরা কমেন্ট রিপ্লাই করেন না, অনেক এই যে তোমার রিপ্লাই পড়ে ফেলছি, থ্যাংক ইউ সো মাচ। এন্ড মাইশা মাসনা, থ্যাংক ইউ সো মাচ। অর্থি, থ্যাংক ইউ। তাসফিয়া মিহা, অনেক ধন্যবাদ। এবার পরের প্রশ্ন চলে যাচ্ছে, দেখো আজকে প্রায় 29টা পড়ে ফেলছি। ওকে, এবার থ্যাংক ইউ, স্টাইল শিটস হয়ে গেছে। 29 নম্বর, প্রোগ্রামের ত্রুটি সংশোধনের পদ্ধতিকে কি বলা হয়? ডিবাগিং শিটস, ক্যাসকেডিং স্টাইল শিটস। এই তো দেখছো, সিএসএস মানে এখন থেকে কেউ আর শিট লিখবা না, শিটস, ক্যাসকেডিং স্টাইল শিটস, ক্যাসকেডিং স্টাইল শিটস। রাবি, ক্যাসকেডিং স্টাইল শিটস দিবা, ক্যাসকেডিং স্টাইল শিটস। টাকা একা ক্লাস নেই, ক্লাস হবে একদম ক্লাসের মতো ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার আসো ডিবাগিং, প্রোগ্রামের ভুলকে বাগ বলে। তোমার বুঝো নাই? এরর ইন দ্য প্রোগ্রাম ইজ নোন এজ বাগ, এরর সলভিং প্রসেস ইজ নোন এজ ডিবাগিং। আলহামদুলিল্লাহ হয়ে গেছে, তাহলে ডিবাগিং হয়ে গেল। এই যে আমাদের 29 নম্বরের উত্তর, ডিবাগিং। এবার 30 থেকে আসো, প্রকৌশলগত সমস্যা সমাধানের ভাষা কোনটি? প্রকৌশল মানে বুঝছো তো, ইঞ্জিনিয়ারিং। প্রকৌশলগত ভাষার সমস্যা সমাধান করে কোনটি? ফর্মুলা ট্রান্সলেশন। প্রকৌশলে কি সূত্র ব্যবহার করা হয় বেশি? সূত্র যেখানে থাকে, ফোরট্রান, ফর্মুলা ট্রান্সলেশন। ফোরট্রানের ফুল ফর্ম ফর্মুলা ট্রান্সলেশন। 30 এর অ্যান্সার হচ্ছে ঘ। থ্যাংক ইউ। ওকে ফাইন, হয়ে গেছে। এবার 30 অ্যান্সার লেখো, 30 এর অ্যান্সার লেখো। 30 এর অ্যান্সার হচ্ছে ফোরট্রান, ফর্মুলা ট্রান্সলেশন। আয়শা, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ ফোরট্রান? গুগলে সার্চ দাও, সার্চ দিয়ে আবার এটা ওটা জানাও যে স্যার গুগলে এটা আছে। ভালো করে শিখতে হবে কিন্তু। ওকে, 30 টাইমস কি হয়ে গেছে, ভেরি গুড। এবার পরে আসো 4GL 31, সি প্লাস প্লাস কোন প্রজন্মের ভাষা? মনে রাখবা, সি প্লাস প্লাস থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, সি প্লাস প্লাস থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, রাইট? সি প্লাস প্লাস, সি থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, এটা থার্ড জেনারেশন, মনে থাকবে, সি প্লাস প্লাস থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এবার আসো 4GL বলতে কি বোঝায়? এটা অতি উচ্চ স্তরের ভাষা, বুঝতে পারছো? 4GL হচ্ছে অতি উচ্চ স্তরের ভাষা, বারবার খেয়াল রাখবা। সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলা হয়? সকল ধনাত্মক পূর্ণ সংখ্যাকে কি বলা হয়? কে বলতে পারবা? ইন্টিজার। ইন্টিজার হচ্ছে পূর্ণ সংখ্যা, ইন্টিজার মানে পূর্ণ সংখ্যা, বুঝছো তো? থ্যাংক ইউ সো মাচ। এই থার্ড জেনারেশন কোনটা বলছে? আরাফাত, আমার অ্যান্সারটা মিলাই নিস বাবা, আমি অ্যান্সারগুলো যেটা বলছি সেটা খেয়াল রাখিস। থ্যাংক ইউ। ফর্মুলা ট্রান্সলেশন, তাসনিম, থ্যাংক ইউ সো মাচ তাসনিম। এন্ড ফর্মুলা ট্রান্সলেশন, অর্থি, থ্যাংক ইউ। এই তো অর্থি, থ্যাংক ইউ সো মাচ। তারপর হচ্ছে মাসফি আহমেদ,
সারোয়ার জাহান শাকিল কই? শাকিল কেন পড়াশোনা করছে না? একটু ডাকো তো এদেরকে। ক্লাস টাইমে ক্লাসে পড়াশোনা হয়, ক্লাস টাইমের বাইরে দেখবে অনেক ক্ষেত্রে হয়তো পড়াশোনা হয় না। সে ক্লাস টাইমে থাকবা, যে ক্লাসটাই হোক না কেন, আমাদের এই কিশোর বাতায়নে বা যেখানেই ক্লাস করো না কেন, ক্লাস টাইমে ক্লাসে থাকবা। থ্যাংক ইউ। সরি, একটু গলায় প্রবলেম হচ্ছে রে, একটু পানি খাচ্ছি বারবার, কিছু মনে করিস না। এরপরটা দেখো, অ্যাসেম্বলি ভাষা কোন প্রজন্মের ভাষা? অ্যাসেম্বলি ভাষা 14 নম্বর আসো, দ্বিতীয় প্রজন্মের ভাষা। অ্যাসেম্বলি সেকেন্ড জেনারেশন, অ্যাসেম্বলি ভাষা হচ্ছে সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। প্রবাহ চিত্র কি? বিশেষ চিহ্ন সমৃদ্ধ ধারাবাহিক চিত্র প্রোগ্রাম, প্রোগ্রামের চিত্র, প্রোগ্রামের এটা, তারপরে প্রোগ্রামের কোনটা হবে দেখি। 35 অ্যান্সার কে বলতে পারিস? 35 অ্যান্সার বল, 35 অ্যান্সার। থ্যাংক ইউ সো মাচ। ইতিমধ্যে অনেকে চলে আসছো। মাসনা অ্যান্সার দিয়েছিস এখন। শীতে অনেক ধন্যবাদ মা, দোয়া করিস আমার জন্য। শাকিল, শাকিলকে এবার ডাকো। এদেরকে একটু মনে রাখতে হবে যে যারা রেগুলার পড়াশোনা করে এরা কিন্তু একটু মনে করো যে রিফাত, ওয়ালাইকুম আসসালাম, এতক্ষণ দেরি করে আসছো কেন রিফাত? রিফাত ক্লাসে দেরি করে আসছো, দাঁড়ায় থাকো। ওকে, জাস্ট কিডিং ম্যান। ওকে, থ্যাংক ইউ। আমাদের 34 এর অ্যান্সার হয়ে গেছে না? 34 বলে ফেললাম। আচ্ছা, 35 এর অ্যান্সার হচ্ছে ক, বিশেষ চিহ্ন সম্বলিত ধারাবাহিক প্রোগ্রামের চিত্র। আমি তোমাদেরকে একদিন ফ্লো চার্ট করাই দেবো, যতগুলো ফ্লো চার্ট আছে। শুধু হবে না, ভালো হবে না ইনশাল্লাহ। আইসিটিতে বাংলাদেশ উইল বি দ্য বেস্ট। বাংলাদেশের কোনো ছেলে পেলে যেন বলতে না পারে যে আমি আইসিটিতে খারাপ, আইসিটি বুঝি না, চ্যাপ্টার 5 পারি না। ইনশাল্লাহ আল্লাহ রহমতে তোমরা যদি ঠিক মতো ক্লাস করো এই জিনিসগুলো সব সহজ হয়ে যাবে। ওকে, এটা হলো। আচ্ছা, আর একটা খেয়াল করে রাখবা, এই যে কোনটি কোন প্রজন্মের ভাষা, এটা যখন পড়বা ওই বইয়ের প্রজন্মে চলে যাবা, ওইখানে যে আরো কয়েকটা প্রোগ্রাম পড়ে ফেলবা, আরো কয়েকটা জিনিস পড়ে ফেলবা। পড়ে ফেললে দেখা যাবে যে তোমার মনে করো অনেকগুলো শেখা হয়ে যাবে। প্রোগ্রামের ক্ষেত্রে ইনপুট আউটপুট ব্যবহৃত কোনটি? এটা তো তোমার চিত্রটা এখানে দেখা যাচ্ছে না। ইনপুট আউটপুট হচ্ছে তোমার এই যে সামান্তরিক যে চিহ্নটা আছে সেটা ব্যবহার করা ইনপুট আউটপুট। এই যে এটা গ নাম্বার অ্যান্সার, গ নাম্বার। সরি, কোথায় রে? এই যে এটা, এই ইনপুট এই চিহ্নটা ব্যবহার করা হয়। ফাইন, ওকে। ফ্লো চার্টে প্রক্রিয়াকরণ চিহ্ন কোনটি? প্রক্রিয়াকরণ মনে আছে নিশ্চয়ই। প্রক্রিয়াকরণ আয়তের ক্ষেত্রে কি হবে বলো? 37 এ কি হবে? ফ্লো চার্টে কি প্রক্রিয়াকরণ হচ্ছে আয়তের ক্ষেত্রে। থ্যাংক ইউ সো মাচ। স্যারও মজা করো। আর রিফাত দেখো, হ্যাঁ রিফাত দাঁড়ায় থাক বেটা, দুষ্ট হয়ে গেছে। আইসিডি মাসুদ স্যারের স্টুডেন্ট। থ্যাংক ইউ সো মাচ রাশমিয়া মা। ওকে, 36 হয়ে গেছে। এবার 37 আনসার বলো, 37 আনসার বলো। অর্থী কই তুমি? তাড়াতাড়ি কও। আশিকুর রহমান তাড়াতাড়ি করো। আমি বলছি এমসিকিউ নিয়ে ক্লাস দিতে। ধন্যবাদ আয়শা আক্তার, আসলেই তাই মা। থ্যাংক ইউ সো মাচ মা। তোমার কি কি লাগবে খালি বলবা, ঢেলে দিব, জানাই দিব। অন্তত যা দরকার আমার মন প্রাণ সবকিছু দিয়ে তোমাদের পড়ানোর চেষ্টা করবো। তোমার কি দরকার আছে সেটা যদি জানাবো আমাকে। থ্যাংক ইউ সো মাচ। স্যার একটু জুম করা যায় না? এই জুম করলে অনেকগুলো বড় হয়ে যায়। জুম করা যায়? জুম করা দরকার আছে? করা দরকার নাই। আমার মনে হয় যে আমি প্রোগ্রাম করছি, জুম করার দরকার হলে বলি তো। থ্যাংক ইউ, একটু ফিডব্যাক দিবা। থ্যাংক ইউ, হয়ে গেছে আয়শা, অনেক ধন্যবাদ। এবার বলো 38 নাম্বারটা কি হবে? প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণ হচ্ছে কোনটি? প্রক্রিয়াকরণ। আচ্ছা, দেখা যাচ্ছে না তাই তো? এখানে আয়তাকার চিহ্ন হচ্ছে প্রক্রিয়াকরণ, 1 নম্বর হয়ে গেছে। এবার আসো 29 নম্বর আসো। প্রিন্টএফ এর সাহায্যে ডেটা কোথায় পাঠানো হয়? প্রিন্টএফ অ্যান্সার বলো। ওকে, ইনপুটের মান আউটপুট মাধ্যমে, মানে আউটপুটে দেখানো। এটা মনে রাখবা যে কি ইনপুট দিতে হবে সেটা আউটপুটে দেখা যায়। 29 এর অ্যান্সার হচ্ছে গ। 29 এর অ্যান্সার গ। 40 এর অ্যান্সার কি হবে আয়েশা বল, তাড়াতাড়ি বল। কোনটি ফ্লোচার্টের সংযোগ চিহ্ন? একটু যদিও দেখা যাচ্ছে না, একটু তাড়াতাড়ি বল। আয়েশা, ওয়ালাইকুম আসসালাম জিলানী স্যার, কেমন আছেন আপনি? ওকে স্যার, আমিও কিন্তু অ্যাড। ও তাসফিয়া মিয়া, রাইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তোমরা অনেকেই বলেছো, অনেক ধন্যবাদ স্যার। এমসিকিউ খুব গুরুত্বপূর্ণ স্যার। একটা বই সলভ করে দিচ্ছি, গুরুত্বপূর্ণ জানি না, যাতে তোদের পড়া হয়ে যায় ইনশাআল্লাহ। যত কিছু বলবে তোদের সলভ করে দেবে ইনশাআল্লাহ। আইসিটিতে বাংলাদেশ উইল বি দ্য বেস্ট। তোদের কোনো প্রবলেম হবে না, তোদের যা যা চাবি। থ্যাংক ইউ সো মাচ মা, দোয়া করিস। ওকে শামিম, থ্যাংক ইউ সো মাচ। পবিত্র, অনেক ধন্যবাদ। ওকে আরাফাত, 40 এর কি অ্যান্সার? আমি কি 40 কইছি এখন? আচ্ছা হ্যাঁ, 40 এর হচ্ছে খ। 40 এর এইখানে হচ্ছে খ। এই যে সংযোগ চিহ্নটা হচ্ছে সার্কেল। সার্কেল একদম পুরা বৃত্তাকার সার্কেল যেটা হবে সেটা সংযোগ। পুরা বৃত্তাকার যেটা হবে সেটা সংযোগ। বৃত্তাকার সার্কেল সংযোগ, বুঝতে পারছো? ফ্লো চার্টে এই প্রতীকটির অর্থ হলো কোন প্রতীকটির? আচ্ছা, ফ্লো চার্টের 41 প্রবাহ চিত্র প্রক্রিয়াকরণ চিহ্নটি 41। আচ্ছা 40 হচ্ছে ফ্লো চার্টের সংযোগ প্রতীক তো বললাম এটা। আর প্রবাহ চিত্রে প্রক্রিয়াকরণ চিহ্ন, প্রক্রিয়াকরণ হচ্ছে এই সামান্তরিকটা হচ্ছে প্রক্রিয়াকরণ। আর ফ্লো চার্টে এই যে তোমার জিরো যে চিহ্নটা আছে এটা হচ্ছে তোমার অর্থ হচ্ছে সংযোগ, মনে রাখবা। কোন ধরনের প্রোগ্রাম কোন ধরনের ভুলের বার্তা দেয়? সিনট্যাক্স ভুল, লজিক্যাল ভুল, ডেটা ভুল, যে কোনো। এটা হচ্ছে তোমার 43 নম্বর প্রশ্ন হচ্ছে যে কোনো ভুল।
এটা হচ্ছে প্রোগ্রাম না, তুমি প্রোগ্রামে প্রথমে সিনট্যাক্স ভুল হলে প্রথমে তোমার দেখায় দেয়, তাহলে এটা হবে সিনট্যাক্স ভুল, সিনট্যাক্স এরর। মনে রাখবি এরর তিন ধরনের, সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, ডাটা এরর। সিনট্যাক্স এরর, লজিক্যাল এরর, ডাটা এরর। এই সবাই একটু খাতা লেখা নাও, সিনট্যাক্স এরর কি, লজিক্যাল এরর কি, ডাটা এরর কি। সিনট্যাক্স এরর মানে হচ্ছে দাঁড়ি কমা বা প্রোগ্রামিং এর কোনো সেমিকোলন টোলন দেওয়া ভুল করাটাকে সিনট্যাক্স এরর বলে। তারপরে হচ্ছে লজিক্যাল এরর মানে কি, মনে করো x গ্রেটার দেন y এর জায়গায় তুমি x লেস দেন y লিখে ফেলছো, এটা একটা লজিক্যাল এরর। বা তুমি মনে করে সাম ইকুয়াল টু a প্লাস b এর জায়গায় a মাইনাস b লিখে ফেলছো, এটা লজিক্যাল এরর। ওকে, খেয়াল রাখবা এটা যুক্তিটা ভুল। ওকে, আর ডাটা এরর তো বুঝছোই, মনে করো দিবা হচ্ছে 40 দিয়ে দিছো 80, দিস ইজ ডাটা এরর। আশা করি বুঝতে পেরেছো। 44 নাম্বারটা কি হবে ভাই আবার বলতো দেখে? 44 ও 42টা বুঝতে পারছে, ওই যে 42টা হচ্ছে সার্কেল, মা সার্কেল। 44 এর आंसर হচ্ছে অ্যারে। শাবাশ হিমেল গোস্বামী, অনেক ধন্যবাদ। এই হিমেল, রিফাত কই ইদানিং? রিফাত সরি ইয়া কোথায়, যে রেহান আজিম কোথায়? হিমেল, রেহানকে ডাকতো। সিনট্যাক্স ভুল, থ্যাংক ইউ। একটু চা খাই খাই ক্লাস নেই মা, কিছু মনে করিস না, থ্যাংক ইউ। চিত্র ধরা যায় না, অসুবিধা নাই। এরপরে আসো 45 চলে যায়। 45 n প্লাস প্লাস এর সমতুল্য মান কোনটি? 45 বলো n প্লাস প্লাস এর সমতুল্য মান কোনটি? আশা করি অনেকে হয়তো ওই ইতে দেখতে পাচ্ছ না, না? এইবার বলো, এবার মনে দেখতে পাচ্ছ। ওকে, বলো তো n প্লাস প্লাস এর সমতুল্য মান কোনটি? 40। রাইট, আচ্ছা আমি এটাকে আবার একটু দিচ্ছি বড় করে, ফাইন, এখন ঠিক আছে মনে হয়। এই তো এইটা বলো, n প্লাস প্লাস এর সমতুল্য মান কোনটি বলো? হ্যাঁ তাসলিম, থ্যাংক ইউ। রেহান আজিমকে ডাকো নাই, রেহান আজিম পড়াশোনা মনে হয়, আচ্ছা এরকম হতে পারে যে স্যাটারডে তো, আজকে তো কলেজে ক্লাস থাকার কথা না। n প্লাস প্লাস এর মান কোনটা কোনটা হবে বলো? 45 এর आंसर কি বলো? 45 आंसर বলো। থ্যাংক ইউ সো মাচ নিপুণ, অনেক ধন্যবাদ। আমি একটু চা খাই বুঝছো, ওই গলা একটু প্রবলেম, কিছু মনে করো না, থ্যাংক ইউ। 45 आंसर হচ্ছে, মনে রাখবা i প্লাস প্লাস n প্লাস প্লাস आंसर কি বলো? i প্লাস প্লাস বা প্লাস প্লাস i একই কথা তো, n ইজ ইকুয়াল টু n প্লাস 1। 45 आंसर ক। তার মানে যদি মনে হয় রেহান প্লাস প্লাস মানে প্লাস প্লাস রেহান, তার মানে কি রেহান ইজ ইকুয়াল টু রেহান প্লাস 1। মনে করো তাসমিয়া মিহা প্লাস প্লাস, তার মানে কি তাসমিয়া মিহা ইকুয়াল টু তাসমিয়া মিহা প্লাস 1। ওকে, থ্যাংক ইউ। মাসনা কিসের কো आंसर বলছিস মা? ওকে গুড, ও আচ্ছা 45 आंसर, মাস্টার বলছে 45 आंसर ক হইছে। এবার 46 চলে যাও। প্রোগ্রামের ভুল ত্রুটি খুঁজে বের করা সংশোধনকে বলতে কি বলে? ডিবাগিং বলে। এবার আসো সুডোকুড। সুডো মানে বুঝো, সুডো মানে শব্দ, সুডোকুড মানে কি? সুডো বানানটা খেয়াল করে, ইংরেজি দেখো সিউডোকুড, এই সুডো মানে হচ্ছে ছদ্ম, এই দেখো শব্দ আছে, রাইট? সুডো মানে শব্দ, মানে পরীক্ষা অনেক সময় আসবে সুডোকুড কি, মানে একদম প্রোগ্রামে মনে করো ওই যে অনেক সময় টিচাররা দেখবা যে কয়টা যে অঙ্ক করো এভাবে 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 করলে হয়ে যাবে, এই যে এরকম করে মনে করো যে কিছু একটা ধারণা দেয়, এই ধারণাটা হচ্ছে সুডো প্রোগ্রাম। ওকে, থ্যাংক ইউ সো মাচ। 46 এর বি, 46 এর ভুল ত্রুটি খুঁজে বের করে ডিকোডিং না রে বাবা, ডিবাগিং বলে। 46 এর ডি, এই তো আমাদের হিমেল বলতেছি ডি, পূজাও বলছে, থ্যাংক ইউ। তাসলিম আহমেদ, থ্যাংক ইউ। সিথি, থ্যাংক ইউ সো মাচ, রাইট। রূপা রূপা, থ্যাংক ইউ সো মাচ। রফিকুল আকন্দ, থ্যাংক ইউ সো মাচ। কারো কমেন্ট যদি মানে হয়তো চোখের সামনে যদি না আসে, প্লিজ কিছু মনে করবা না, থ্যাংক ইউ। তোমরা সবাই অংশগ্রহণ করছো, দ্যাট ইজ ভেরি ফ্যান্টাস্টিক, থ্যাংক ইউ সো মাচ। পড়াশোনা হবে একশো, থ্যাংক ইউ সো মাচ। ইনশাল্লাহ সুস্থ হয়ে আর অসুস্থ তোমাদের ক্লাস ইনশাল্লাহ নিব, দোয়া করো আমার জন্য। পূজা, থ্যাংক ইউ সো মাচ। আয়েশা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। এবার বল এই সুডো মানে ত্রুটি, সুডো মানে ছদ্ম, সুডো মানে ছদ্ম, ডিসগাইজ, তাই না? ডিসগাইজ হিমসেলফ, ছদ্ম। ওকে, কোনটি সম্পর্কযুক্ত অপারেটর? আগে বলো অপারেটর কয় প্রকার? এই শীতে অপারেটর কয় প্রকার ক আগে, তারপরে সম্পর্কযুক্ত আসবি। অপারেটর কয় প্রকার? মাসনা অপারেটর কয় প্রকার? তাসফিয়া মিয়া অপারেটর কয় প্রকার? বলবি অপারেটর ড্যাশ প্রকার, আর নিচের কোনটি সম্পর্কযুক্ত অপারেটর? সম্পর্ক মানে বুঝছো তো, আমি তোমার চেয়ে বড়, আমি তোমার চেয়ে ছোট, আমি তোমার সমান, আমি তোমার চেয়ে বড় অথবা সমান, আমি তোমার চেয়ে ছোট অথবা সমান, আমি তোমার সমান না। দিস আর কল্ড রিলেশন। এগুলো কি বলা হয়? রিলেশনাল অপারেটর। তার মানে এই গ্রেটার দ্যান ইকুয়াল টু, এইটা কিন্তু আবার বিট ওয়াইজ অপারেটর, খেয়াল রাখিস কিন্তু এটা কিন্তু বিট ওয়াইজ অপারেটর। এই স্যার রাতের ক্লাস কবে নেবেন? রাতের ক্লাস সোমবার নেবো ইনশাল্লাহ, যদি সুস্থ থাকে ইনশাল্লাহ।
সুস্থ আছে ইনশাআল্লাহ, হয়ে যাব। তো 39 চলে গেছে, 48 আনসার বলছ না কে কে? হ্যাঁ 48 ভুল আনসার বলছিস, 48 ভুল হয়েছে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ। এই তো আয়শা বলছে অপারেটর 8 প্রকার, গুড। 48 এর বি, 48 এর বি ঠিক আছে, অপারেটর 8 প্রকার। হিমেল গোস্বামী থ্যাংক ইউ। 48 এর বি, 48 এর বি ঠিক আছে। 48 এর ডি কিন্তু না, খেয়াল রেখো কিন্তু 48 এর যদি ঘ দিয়ে দাও তাহলে কিন্তু সেটা কিন্তু আবার বিট ওয়াইজ অপারেটর হয়ে যাবে। অপারেটর 8 প্রকার দেখবা, তার মানে 8 প্রকার অপারেটর কোনটা, দেখতে কিরকম, এটা কিন্তু খেয়াল রাখবা। একটা প্রশ্ন করি দেখি কে কে পারে। স্পেশাল অপারেটরের একটা উদাহরণ দাও তো, অ্যাটলিস্ট দুইটা, একটা উদাহরণ দাও যাও। স্পেশাল অপারেটর একটা উদাহরণ দাও, কুইক তাড়াতাড়ি বলো দেখি কে পারে। করতে পারবি? তাড়াতাড়ি কর। পবিত্র, আয়শা, হ্যাঁ 8 প্রকার পেয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্পেশাল অপারেটরকে দেখি কে কে পারে, তাড়াতাড়ি কও। সবার জন্য পড়াশোনা হবে ইনশাআল্লাহ। আর জীবনে বড় হওয়ার একমাত্র মাধ্যমে হচ্ছে পড়াশোনা করা। তোমাকে যেটাকে মানুষ মানে তুমি যে মানুষটাকে ডাইনামিক করে তুলবে এবং এটাকে মানে কি বলবো, তোমাকে ডেভেলপ করে দিবে। মানুষের মধ্যে মান এবং হুঁশ নিয়ে আসে একমাত্র লেখাপড়া। সো সবাই মিলে লেখাপড়া করব, ভালো পড়াশোনা করব, সেটাই চাই কিন্তু, এবং ভালো মানুষ হবো। থ্যাংক ইউ। আর মামুন কি বলছিস? ডান আরাফাত, আচ্ছা ফাইন, ওকে। তোমাদের মামুন ভাই বলছে ডান আরাফাত, ওকে। অ্যাসাইনমেন্ট একটা হয় নাই, আমি বলছি একটা স্পেশাল অপারেটরের নাম বলতে, দেখি কে কে পারে, আমি এখনো পাইতেছি না, তাড়াতাড়ি বলো। এই তাহমিদ ড্যানিয়েল, তুই পড়াশোনা ছেড়ে দিছস, তুই শেষ, তোরে তো হইব না। জয় আসছে, জয় আসছে। জয় আমাদের অসুস্থ, জয়ের জন্য দোয়া করি আবারও, জয় তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক। তাসফিয়া মিহা, হয় নাই। একটা বলছিলাম স্পেশাল অপারেটর, হয় নাই। হিমেল, এইগুলো করে লাভ নাই, স্পেশাল অপারেটর উদাহরণ দাও মিয়া আগে। থ্যাংক ইউ। মাসনা, এখন তো নেটওয়ার্ক প্রবলেম হবেই, স্পেশাল অপারেটর উদাহরণ দাও তাড়াতাড়ি। জাস্ট কিডিং ম্যান, মজা করলাম। স্পেশাল অপারেটর রেহান আজিম কে ডেকেছে, অর্থি, অর্থি স্পেশাল অপারেটর উদাহরণ দাও। তোদের কাছে বইও নাই, তোরা চালাক হইতে পারস না। বইটার কাছে যা, বইটা থেকে দেখ, ওই যে অ্যাস্টেরিক মানে যে স্টার চিহ্নটা আছে না, যে কমা, তারপরে যে এগুলো ওগুলো হচ্ছে স্পেশাল অপারেটর। সাইজ অফ লেখো, কমা কমা, এই যে অ্যাস্টেরিক, সাইজ অফ, এগুলো হচ্ছে স্পেশাল অপারেটর। স্পেশাল অপারেটর সাইজ অফ মনে হয় এটা হবে, এরকম একটা আছে, এগুলো হচ্ছে স্পেশাল অপারেটর। হয় নাই স্পেশাল অপারেটর একটাও পারস না, এটা কিন্তু হইব, এটা হইলো না কিন্তু, তাড়াতাড়ি করো। স্পেশাল অপারেটর, আরে এই যে এখন পারবা, এগুলো পারবা। এই যে আমাদের এই এনটা হবে না, তাহমিদ ড্যানিয়েল, স্টারটা ঠিক আছে, স্টারটা ঠিক আছে, এনটা না, ওকে। না হয় নাই। স্পেশাল কমা, আমার সাথে বলো, কমা, সাইজ অফ, এবং তোমার মনে করো যে গুণের জন্য যেটা দাও সেটা হচ্ছে স্পেশাল অপারেটর। অপারেটর কই রে, বইয়ে চলে জানা বাবা, এমন করছ কেন? তোরা বইয়ে যেতে দেখতে পারস তো, পড়াশোনা কর, একটু ভালো করে কর, মনোযোগ দিয়ে কর একটু পড়াশোনা। স্পেশাল অপারেটর, অপারেটর কই, কত নম্বর পেজে আছে? আমরা ভুলে গেলাম কেন? এই যে তোমার মনে করো কমা, সাইজ অফ, পয়েন্টার, আচ্ছা হয় ও এনটা অনেক জায়গায় দেওয়া আছে কিন্তু এটা পয়েন্টার দিবা আর কি, ওকে। এগুলো হচ্ছে তোমার স্পেশাল অপারেটর, কমা, সাইজ অফ এবং অ্যাস্টেরিক সাইনটা, এই তিনটা হচ্ছে। ওকে, ওয়ালাইকুম আসসালাম তিবরিজ সিদ্দিক, ওকে থ্যাংক ইউ। দেরি হয়ে গেছে তিবরিজ, ক্লাসটা শেয়ার করে রাখো, অনেকগুলো জিনিস শিখাইছি, পরে দেখে নিবা। মেহেদি হাসান, স্যার জুম লিংকটা দিয়েন, আগে লেখেন স্যার জুম লিংকটা দিয়েন প্লিজ। টিচারদের কাছে কিভাবে চাইতে হয় এটা বারবার শেখাবো, আর কতবার শেখাবো তোমাদের, সুন্দর করে শেখো। গুড, থ্যাংক ইউ সো মাচ পূজা। তার মানে এই যে সাফিয়া স্মৃতির অনেকগুলো স্পেশাল অপারেটর দিয়ে দিছো, থ্যাংক ইউ থ্যাংক ইউ। এই তো হয়ে গেছে, ভেরি গুড ভেরি গুড, একদম ভেরি গুড ভেরি গুড। সাইজ অফ বানানটা হচ্ছে ও একটা এফ, ও এফ, দুইটা এফ না, দুইটা এফ না, একটা এফ, খেয়াল রাখিস। ওকে ইয়েস, এখন ভুল হলে সমস্যা নাই, এই যে শিখে গেলা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। স্টার, সাইজ অফ, আচ্ছা ইয়া অর্থি, স্টারের নামটা হচ্ছে অ্যাস্টেরিক, অ্যাস্টেরিক বুঝছিস, অ্যাস্টেরিক, এটা মনে রাখিস। ওকে, এই নেট নিয়ে আমি পাগল হয়ে যাবো, আল্লাহ দোয়া করি তোমার জন্য নেটটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ। আমি কিছু সিথি পারি না কোন যাইব না, এই যে শিখে ফেলাইতেছিস, পারা তো হয়ে যাচ্ছে এখন, থ্যাংক ইউ। আমরা এবার চলে যাচ্ছি 51 নম্বরে, এবার চলে যাও। এটা হইলো লেখা প্রোগ্রামকে কি বলা হয়, সি ভাষা লেখা প্রোগ্রামকে বলা হয় সোর্স কোড, রাইট? কারণ সি তো এই কিছুতে দেখো প্রোগ্রামের ভিত্তি কি, কোডিং, সি ভাষায় কোনটি সি ফাংশন,
ফাংশন হচ্ছে প্রিন্টএফ হচ্ছে ফাংশন, রাইট? 52 নাম্বারটা, কারণ ওটা তো হলো হেডার ফাইল, এটা হচ্ছে ফাংশন। প্রিন্টএফ ফার্স্ট ব্র্যাকেট যেখানে থাকবে সেটা হবে একটা ফাংশন, মনে রাখবা। থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, ইয়েস। না না সিথি, হতাশ হয়ে যাবো না বাবা, অনেক কিছুই পারবা না, এই যে ক্লাসের পরে শিখে নেবে, এটাই তো। তুমি যদি পারতাই তাহলে তো তুমি টিচার হইতা, তুমি স্টুডেন্ট, তাই যেটা করবা তুমি অনেক কিছু পারবা না, কিন্তু কি পারি না এটা যখন জেনে যাবা, ইউ উইল বি দ্য বেস্ট স্টুডেন্ট। মনে রাখবে, মনে থাকবে। সো কখনোই কিন্তু যে পারি না বলে মন খারাপ করা যাবে না, মন খারাপ করা একেবারেই যাবে না। আমাদের 50 এর অ্যান্সার কি? 50 হচ্ছে সোর্স কোড বললাম, 51 এর অ্যান্সার হচ্ছে তোমার ক বললাম যে কোড, আর সি ভাষার ফাংশন হচ্ছে প্রিন্টএফ। গুড, সি ভাষার ফাংশন হচ্ছে প্রিন্টএফ। প্রিন্টএফ, স্ক্যানএফ। থ্যাংক ইউ সো মাচ অর্থি, তোমরা শিখতে পারলে আমি অনেক খুশি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, নতুন লাগছে। থ্যাংক ইউ সো মাচ মাসফিয়া, সিথি, তারপরে আয়েশা, আরাফাত, তাসনিম, থ্যাংক ইউ। মাসনা অ্যান্সার করছো, শামিম, থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার পরেরটা যাচ্ছি বাবা। দেখো সি ভাষায় কমান্ড গ্রহণ কোনটি? আচ্ছা, গ্রহণ মানে ইনপুট, ইনপুট নেওয়া হয় স্ক্যানএফ দিয়া, স্ক্যানএফ ইনপুট, গ্রহণ মানে ইনপুট। ওকে, হয়ে গেল। দেখি 54 নম্বর অ্যান্সারটা কে কে পারে? 54 নম্বরটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2016-তে আসছিল। 54 নম্বর অ্যান্সারটা বলো দেখি, তাড়াতাড়ি বলো। 54 নম্বর অ্যান্সারটা বলো, 54টা। অ্যাস্টেরিক নাই, অ্যাস্টেরিক অদিতি দেব। আচ্ছা, আমাদের অদিতি কোথায়? অদিতি পাল, মনিকা পাল, অদিতি পাল কই? ওকে, থ্যাংক ইউ, এই তো রাইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বাবা, তোমার পড়া হয়ে গেলে আমি খুশি অনেক। ওকে, থ্যাংক ইউ। স্ক্যানএফ হয়ে গেছে, পারি না, কষ্ট পাই না, কারণ না পেরে যাবো মাসুদ স্যারের সাথে। ওকে, থ্যাংক ইউ। ইয়েস, তো একবার যদি না পেরে শিখে যাও না, দেখবা যে সারা জীবন মনে থাকবে। এই আমাদের অদিতি পাল কোথায়? অদিতি পালকে ডাকো। হ্যাঁ, ক্লাস করছে? ও, অদিতি দিয়ে ক্লাস করছো? আচ্ছা আচ্ছা, মনিকা পাল, অদিতি। ওকে, ঠিক আছে, ফাইন। অদিতি, তুমি কি আমাদের মনিকা পালের অদিতি? খালি ইয়েস বলে দাও, তাহলে হয়ে যাবে, বুঝবো আমি। আশিকুর রহমান, থ্যাংক ইউ। রূপা, এই রূপা নাম দুইবার কেন? একবার নামগুলো, প্রোফাইলের নামগুলো সুন্দর করে লেখো। ক্লাস করছো মনোযোগ দিয়ে, দেখা যাবে যে এই যে একটা সুন্দর একটা আইডি থাকবে, এটা ভালো। 54 অ্যান্সারটা কে বলছো? 54 অ্যান্সারটা হচ্ছে ডি বলছো কে কে? 54 অ্যান্সারটা ডি বলছো? 54 অ্যান্সার ডি বলছে কে কে? ডি হবে না, 54 অ্যান্সার বি বাবা, বি 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 বি। 54 অ্যান্সার বি, 54 বি। কেন ভুল আছে? দাঁড়া, কিবোর্ড পার্সেন্ট ডি। ও, এখানে এখানে এই দাঁড়া, কথা একটা ভুল আছে এখানে। তোমার ই হবে না, এই কমাগুলো হবে না, কমাগুলো হবে না। এই আমার টাইপিং এ ভুল হয়েছে, এটা কমাগুলো হবে না এখানে, এই ভিতরে কমাগুলো হবে না। এই এটা হবে এরকম, মনে করো পার্সেন্ট ডি, এগুলো, এটা হবে এরকম। তারপরে এম্পারসেন্ট এ, এম্পারসেন্ট বি, এম্পারসেন্ট সি, এটা হবে। ওকে, খেয়াল রাখবা, ওই না সেমিকোলনটা হবে না, টাইপিং মিস্টেক হয়েছে, হইতেই পারে। থ্যাংক ইউ সো মাচ। বাট শিখে গেল এটা। নিচের কোনটি পুনরাবৃত্তিমূলক স্টেটমেন্ট? পুনরাবৃত্তি বুঝো তো? পুনরাবৃত্তি, একই কাজ বারবার করে, কোনটা হবে বলো? কোনটা হবে? কে পারবা? সেম কাজ বারবার করে, হ্যাঁ, কমা হবে না। ইয়াস, এটা একটা বড় জিনিস। তাহলে তুমি ধরে ফেললা যেটা ভুল। কোন জায়গায় এরপর যদি দেখো যে অনেক সময় চোখের আন্দাজে ভাববা যে কমা থাকলে ভুল হয়, শিখে ফেললাম। দাগ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো অনেক ভালো হয়, তাই না? এই যে ভুল থেকে আমরা একটা ভালো কিছু শিখে ফেললাম। থ্যাংক ইউ শাফিয়া। সিথি কি বলছো? 55 ডি, রাইট? 55 ডি, 55 অ্যান্সার ডি। ওকে, অর্থি, ওই যে ওই জায়গায় কমাগুলো হবে না, একটু খেয়াল রাখিস মা। ওকে, আবু বকর, থ্যাংক ইউ। ওকে, এন্ড আফরিন খান, 55 ডি। স্যার বোর্ডে দেখা যায় না। ও, বোর্ডে দেখা যায় না, এই যে বোর্ড দেখা, এই যে দেখছো এখন, বাস এখন দেখা যাচ্ছে। আচ্ছা, পরে আমি স্ক্রিনে চলে গেলে দেখা যাবে, দেখতে পারবা। প্রথম ক্লাস করে তাদেরকে নতুন করে পুরস্কার দেবে। অফকোর্স, পুরস্কার কি? এই যে তুমি ভালো পড়াশোনা করছো, এটাই তো তোমার, এই পুরস্কার তুমি নিজেই পেয়ে যাবা, বড় ধরনের পুরস্কার ইনশাআল্লাহ, বড় একটা জায়গায় যাবা। 56, এটা কোন ধরনের অপারেটর বল? 56 কি হবে? 56 অ্যান্সার। আমরা কত ভাগ্যবান যে কেউ ক্লাসে না আসলে অনলাইন স্যার খোঁজ করুন মাসুদ স্যার। ও, থ্যাংক ইউ সো মাচ। ও, মাসফি আহমেদ, অনেক ধন্যবাদ। ওকে, গুড। খবর নিবা, ব্যাপারটা হচ্ছে এরকম, সে তো অসুস্থ থাকতে পারে। এই যে অনলাইনে একটা পরিবার হলো তোমাদের, এই পরিবারের সকল সদস্যের খোঁজ খবর নেওয়া, এটা একটা আমাদের দায়িত্ব। তারা কেমন আছে, কি অবস্থা, কোনো কারণে ক্লাস করতে পারছে না, যদি ক্লাস ভালো না লাগে সেটা অন্য জিনিস, কিন্তু যদি অসুস্থ জনিত ক্লাস থাকে, দরকার হলে তাকে রেডি করে নোট করে তাকে দিবা, তাহলে যেন তার উপকার হয়ে যায়। বুঝতে পেরেছো? ব্যাপারটা হচ্ছে এরকম, কারণ আমরা একটি পরিবার, আমাদের লক্ষ্য এই দেশটাকে সুন্দর করে গড়িবা। রেডি? বোর্ডে লেখা বাদ দাও। ওকে,
ইয়েস, পূজাকে নেট অনেক জ্বালাচ্ছে, বুঝতে পারলাম। এই নেট জ্বালাইস না। 56 কি হবে? 56 রিলেশনাল অপারেটর। সি ভাষায় রিলেশনাল অপারেটর কয় ধরনের? আগে এটা আবার কোন ধরনের কথা কইছে? 57 এর आंसर কি হবে? লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, নট ইকুয়াল টু। ও 6 প্রকার, 6 প্রকার। লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, নট ইকুয়াল টু। দিস আর দা রিলেশনাল অপারেটর। দেখছো, এই প্রশ্নটা কিন্তু এইভাবে কিন্তু আমরা জানতাম না, তাই না? এইভাবে কিন্তু এটা প্রশ্ন আসতে পারে। রিলেশনাল অপারেটর কয় ধরনের? ফাইন, রিলেশনাল অপারেটর হচ্ছে তোমার ফর লুপ 6 ধরনের। রিলেশনাল 6 ধরনের। এই 6টা হিমেল, 6টা লিখে ফেলতো। লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, নট ইকুয়াল টু। এটা হচ্ছে সি ভাষায় রিলেশনাল অপারেটর। থ্যাংক ইউ সো মাচ। ইনশাআল্লাহ আগামী কালকে ক্লাসে তোমাদের সিকিউ পড়াবো, ক্রিয়েটিভ কোশ্চেন পড়াবো এবং সাথে ফ্লোচার্ট অ্যালগরিদমটা দেখাই দিব। সি ভাষা, এটা বললাম। সি প্রোগ্রামিং ভাষাটি কত সালে উদ্ভাবিত হয়? ওরে বাপ রে বাপ, এই কোশ্চেন সবসময় বেশি আসে। হ্যাঁ, সি ভাষায় কোনটা বলো, কোনটা হবে বলো? 1970 সালের শেষের দিকে। এটা লিখবা। তোমাদের এক এক বই এক একটা আছে। এই বই যেটা আছে 1970 সালের শেষের দিকে আছে, এটা লিখবা। 57 ঘ তো হইলো, থ্যাংক ইউ। কিন্তু অর্থী আমি তো এটা চাই নাই, আমি চাইছি তুমি পুরোটা 6টা দেখায় দাও। 6টা কি কি দেখাইবে জানো? লেস দেন, গ্রেটার দেন, লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু, নট ইকুয়াল টু। These are the relational operator. Thank you. Okay, স্যার অ্যান্সার তো দেন। কখন অধ্যায় 6 হবে? 6 একবার ঈদের আগে পড়ানো হয়েছে, আবার পড়ানো হবে। যদি তোমার ক্লাস দরকার পড়ে আমার ইউটিউব চ্যানেল মাসুদ হাসান, সেখানে যে পেয়ে যাবা, অথবা কিশোর বাতায়নের ওয়েবসাইটে যে পাবা। সম্ভবত সেটা 10 মিনিট স্কুলে নিয়েছিলাম আমি, তো যেখানেই হোক না কেন পেয়ে যাবা ইনশাআল্লাহ। জি স্যার, সিকিউ প্রবলেম ভালো হবে। ইয়াস, সিকিউ দিয়ে ভালো করে পড়াবো। হিমেল গোস্বামী অনেক ধন্যবাদ, শাবাশ বেটা, থ্যাংক ইউ সো মাচ। এবার 58 হচ্ছে আনসার। 58 আনসার হচ্ছে তোমার এই 1970 সালের শেষের দিকে। সি ভাষায় কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করে উদ্ভাবন করা হয়? ও বাবা রে বাবা, সি ভাষায় কোন অপারেটিং সিস্টেম? ইউনিক্স, মনে রাখবি, ইউনিক্স অপারেটিং সিস্টেম। সি ভাষা ইউনিক্স অপারেটিং সিস্টেম ব্যবহার করে উদ্ভাবন করা হয়। সি ভাষা ইউনিক্স অপারেটিং সিস্টেম, বিসিপিএল না, ইউনিক্স অপারেটিং সিস্টেম। ইউনিক্স, লিনাক্স, ইউনিক্স, তাই না? ওকে, বিসিপিএল বলিস না বাবা, এটা হলো ওইটা। 60 নাম্বার, নিচের কোনটি কিওয়ার্ড? আগে বলো কিওয়ার্ড কয়টা, কে কে পারবা? সি ভাষায় কিওয়ার্ড কয়টা? তাড়াতাড়ি বলো, সি ভাষায় কিওয়ার্ড কয়টা? সি ভাষায় কিওয়ার্ড কয়টা? ইয়েস, হয়েছে। রাফি, থ্যাংক ইউ। এই রাফি কেমন আছো তুমি? পবিত্র কুমার, রাফি কি দেরি করে আসছে মনে হয় আজকে? ইয়েস, সাগর অনেক ধন্যবাদ। আয়শা আক্তার, থ্যাংক ইউ সো মাচ। আয়শা, এরপরটা বল, নিচের কোনটি কিওয়ার্ড এবং সি প্রোগ্রামের কিওয়ার্ড কয়টা? অর্থী, থ্যাংক ইউ সো মাচ। তাসলিম আহমেদ, থ্যাংক ইউ। আক্তারুজ্জামান সরকার অশিক, থ্যাংক ইউ। ক দিয়েছো, ওকে ফাইন। হ্যাঁ, আরাফাত হোসেন, থ্যাংক ইউ। পবিত্র কুমার, থ্যাংক ইউ। শামীম হোসেন, 32টা কিওয়ার্ড, সাবাস। হিমেল গোস্বামী, থ্যাংক ইউ সো মাচ। সি ভাষা, সিতে কিওয়ার্ড হচ্ছে 32টা। অনেক ধন্যবাদ ইউজফুল একটা ক্লাস নেওয়ার জন্য, থ্যাংক ইউ এন্ড লাভ ইউ সো মাচ। ইমরান নাজির, থ্যাংক ইউ সো মাচ এন্ড লাভ ইউ বেটা। ওকে, সি ভাষা কিওয়ার্ড হচ্ছে 32টা। 32টা কিন্তু মনে রাখো, পরীক্ষায় কিন্তু আইবো। হচ্ছে ইন্ট, ফর, তারপরে ওয়াইল, ডু, এরকম মনে করে আছে পুরাটা একদম এবিসি দিয়ে দেওয়া আছে, খেয়াল করবো। 32টা। মাসনা, থ্যাংক ইউ সো মাচ। আমি অবশ্য হয়ে খোঁজ নেই, আমি কমার। ওকে, ভালো আছে স্যার, আমি শুরু থেকে ক্লাস করছি। ও ধন্যবাদ রাফি, অনেক ধন্যবাদ। 32টা এবং 60-এর ক, থ্যাংক ইউ সো মাচ। আয়শা মাসনা, থ্যাংক ইউ সো মাচ। সিঙ্গল ল্যাঙ্গুয়েজে 32টা কিওয়ার্ড। তামির ড্যানিয়েল, সি প্লাস প্লাসে কিওয়ার্ড কয়টা? ক, তাড়াতাড়ি ক। সি প্রোগ্রামে সি প্লাস প্লাসে কয়টা? গুড, ভেরি গুড। এবার আসো, পার্সেন্ট ডি কোন ধরনের উপাত্ত নিয়ে কাজ করে? পার্সেন্ট ডি দশমিক, ক্যারেক্টার, স্ট্রিং পূর্ণ সংখ্যা, ফ্লোটিং পয়েন্ট, কোনটা হবে? 61 কি হবে? 61, তাড়াতাড়ি বলো। 61 হচ্ছে দশমিক পূর্ণ সংখ্যা, দশমিক পূর্ণ সংখ্যা। পার্সেন্ট ডি মানে যেটা হচ্ছে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করে, মানে দশমিক সংখ্যা বা ডেসিমাল নাম্বার নিয়ে কাজ করে। পার্সেন্ট ডি ডেসিমাল নাম্বার নিয়ে। ভালো করলাম, অসাধারণ, অসাধারণ। ও থ্যাংক ইউ সো মাচ আলী, অনেক অনেক ধন্যবাদ, দোয়া করো। এই আরাফাত, সি প্লাস প্লাস 63 না সম্ভবত 49টা, দেখতো বাবা। এই পূজা, এই গুগলে সার্চ দিত কিওয়ার্ড ইন সি প্লাস প্লাস, মানে নাম্বার অফ কিওয়ার্ডস ইন সি প্লাস প্লাস, এই এতে গুগলে সার্চ দাও, এটা ইট হবে তোমার। 63টা আছে। তাসফিয়া মিয়া, 49টা পড়ছিলাম না, দেখো তো একটু, আমার খেয়াল নাই এই মুহূর্তে। ওকে, এই যে প্রবলেম গুলো ছিল শিখে যাবো আরেকটা। পার্সেন্ট ডি হচ্ছে ডেসিমাল নাম্বার, এটা মনে রাখবা।
ফ্লো চার্ট কয় প্রকার কে কে বলতে পারবা? ফ্লো চার্ট দুই প্রকার, সিস্টেম ফ্লো চার্ট আর প্রোগ্রাম ফ্লো চার্ট। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ অর্থি। ফায়াজ হাসিব অনেক ধন্যবাদ। আরাফাত থ্যাংক ইউ। সিফাত সাকিব কেমন আছিস? অনেক ধন্যবাদ। 63C++। আচ্ছা তো দেখে নিস লাইভ ক্লাস আজকে ফার্স্ট, খুবই ভালো লাগছে। ও আজিজুল হাসান অ্যাটলাস দেরি হলেও আসছো, ইনশাআল্লাহ অনেক ক্লাস আছে দেখে নিও। ইয়েস, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এই পার্সেন্ট ডি এর পরিবর্তে কিন্তু পার্সেন্ট আইও লেখা যায়, এটা জানো? এটা বলছিলাম কিন্তু ক্লাসে, পার্সেন্ট ডি এর পরিবর্তে কিন্তু পার্সেন্ট আইও লেখা যায়, পার্সেন্ট আই লেখা যায়। খেয়াল দুই প্রকার। থ্যাংক ইউ সো মাচ। হিবেল গুগলে সার্চ দিছস ওই যে C++ এ কিওয়ার্ড কয়টা তার দেখ বাবা। ওকে, থ্যাংক ইউ সো মাচ। এবার 63 আনসার কি হবে? 63 কে কে পারে? 63 আনসার কি হইব দেখি। 63 আনসার বলো। 63 অনেকগুলো এমসিকিউ করে ফেলতেছি ইনশাআল্লাহ। এই দেখবে যে একটা একটা এমসিকিউ থেকে অনেক কিছু যাবে। মাসফি আহমেদ থ্যাংক ইউ। আয়েশা থ্যাংক ইউ। দুই প্রকার, সিস্টেম ফ্লোচার্ট, প্রোগ্রাম ফ্লোচার্ট। ওকে ইয়েস দেখে নিয়েছো, থ্যাংক ইউ সো মাচ আলী অনেক। 32টা কিওয়ার্ড। ওকে 63 ঘ, 63 আনসার হচ্ছে ঘ। শাবাশ স্মৃতি থ্যাংক ইউ। সৌরভ সরকার থ্যাংক ইউ। তাসফিয়া মিহা থ্যাংক ইউ। এন্ড রেহান আজিব। আনিকা হোসেন রিয়া কি আসছে? কি কারণে ক্লাস করতে পারছো এটা খোঁজ খবর নাও না, পড়াশোনা তো করতে হবে। ওকে আমি যে পড়ে দিলাম নিপু, আসলে অনেক কমেন্ট হচ্ছে চলে যায় তো বাবা, অনেক সময় চোখের সামনে আসে না, মাফ করে দিও, আমি আগেই মাফ চেয়ে নিয়েছি। অনেকের কমেন্ট পড়াচ্ছে, ক্লাসে অংশগ্রহণ মানে ক্লাসে অংশগ্রহণ করো বাবা, আর যদি কারোটা করতে না পারি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। থ্যাংক ইউ। ওকে তাসফি মিহা। আচ্ছা ক্লাস অনেকক্ষণ হয়ে গেছে, এখন আরেকটা ক্লাস আছে আমাদের, যেহেতু আরেকটা ক্লাস আছে তোমরা ওই ক্লাসটা এখন ভালো করে করো। ঠিক 12টা আরেকটা ক্লাস হবে। আগামীকালকে তোমাদের চ্যাপ্টার 5 এর সিকিউ মানে ক্রিয়েটিভ কোশ্চেন নিয়ে আসবো। দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকো। আজকে যারা প্রোগ্রামে এই ক্লাসগুলো করেছো সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোন কোন জায়গা থেকে তোমাদের এমসিকিউ হতে পারে। কিওয়ার্ড গুলো ভালো করে দেখে নিবা, অপারেটর গুলো ভালো করে দেখে না, কোনটা কোন ধরনের অপারেটর ও ভেরিয়েবল লেখার নিয়ম কিভাবে চলক ঘোষণা করতে হয় এগুলো দেখে নিবা, আর কোনগুলো ফাংশন সেগুলো দেখে নিবা। অ্যারে নিয়ে প্রশ্ন আসছে, সেম টাইপ ডাটা নিয়ে কাজ করো ইনশাআল্লাহ। দেখা হচ্ছে আগামীকাল। সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া করো, ইনশাআল্লাহ তোমরা সবাই ভালো করবা। বি দ্য বেস্ট, লেগে থাকো। আসসালামু আলাইকুম।